তো লিঙ্কডইন সম্পর্কে আমরা শুনেছি এর আগে কে কে একটু হাত তুলবো। আচ্ছা, মানে নামটা অন্তত শুনেছি কারা? নাম সবাই শুনেছি। আচ্ছা। এখানে কোর্স করতে এসে শুনেছি নাকি তার আগে পরিচিত ছিলাম? আচ্ছা, লিঙ্কডইন এই প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট আছে কার কার? আচ্ছা, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, ছয়জন। মোটামুটি আমরা নিয়মিত লিঙ্কডইন ইউজ করি কয়জন? একজন, দুইজন। এই যে তিনজন পেলাম সর্বশেষ, আমরা এই তিনজন আসলে লিঙ্কডইন ইউজ করি কেন? কি করে লিঙ্কডইন চালায়, কি মজাটা পাই আসলে এখান থেকে? কি জন্য? আমাদের কাজগুলোকে হচ্ছে আমি ওইখানে পুশ করি, আর হচ্ছে ওখান থেকে যারা দেখার ক্লায়েন্টরা দেখার ওখান থেকে দেখা করে জব অফার করে। আচ্ছা আমরা একটা জব অফার পাইছি, মোটামুটি মজা লাগছে। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে আমি আরো অপডেট করি যে আরো পড়াই। ওকে। আর আপনি? আমি অ্যাকচুয়ালি ফেসবুকে তো হাবি জাবি এসে ওটা দিয়ে একবারে টাইম টাইম ব্লক হয়ে থাকে, বাট লিঙ্কডইনে গেলে হচ্ছে যে কানেকশন গুলোতে ভালো ভালো মানুষের বিভিন্ন পোস্ট দেখি, দেখা যায় তাদের বিভিন্ন লিঙ্ক শেয়ার করে, সেগুলোতে যাই দেখি আর কি। আচ্ছা, টোটালি প্রফেশনাল। প্রফেশনাল। আচ্ছা, তো আরেকজন কে ছিল চালাই? ও দুইজন, সার্চ সহ তিনজন। আচ্ছা, তাহলে লিঙ্কডইন আমরা মোটামুটি শুনেছি এখানে 40% মানুষ মানে অ্যাকাউন্ট আছে, তার ভিতরে আরও কমায় ধরে অনলি 5%-এর মনে হয় তারা নিয়মিত ইউজ করছে। তার মানে পরিসংখ্যানটা খুবই কি হতাশাজনক। তবে এই হতাশাটাকে কাটিয়ে উঠে আমরা লিঙ্কডইনকে এমন পর্যায়ে নিয়ে যাব যে আমরা বলতে পারবো যে উই আর এ লিঙ্কডইন এক্সপার্ট। ঠিক আছে? আচ্ছা, আবারও সংক্ষেপে আমার পরিচয়। তো আমরা ফর্মাল লেকচারের আগে লিঙ্কডইন সম্পর্কে আরেকটু ধারণা নেওয়ার চেষ্টা করব, কারণ ম্যাক্সিমাম আমাদের লিঙ্কডইন সম্পর্কে ধারণাটা খুব কম। ঠিক আছে? সো হোয়াট ইজ লিঙ্কডইন? লিঙ্কডইন ইজ এ গ্লোবাল কি প্ল্যাটফর্ম, প্রফেশনালস প্ল্যাটফর্ম, one of the biggest platform in the world and the most effective way to find jobs from here. LinkedIn was created to hire or searching for jobs for job seekers. So আমরা যারা গ্রাজুয়েট বা আমরা যারা স্টুডেন্ট, from now we have to browse LinkedIn regularly to find a job at least, or if we want to work on marketing industries, digital marketing industries, we need this I can say we need these tools or platform to find leads from here for our business. Okay, so এখনো পর্যন্ত লিড জেনারেশন শব্দটার সাথে আপনারা পরিচিত আছেন কয়জন? লিড লিড শব্দটার সাথে সবাই আছেন। আচ্ছা, লিডের সংজ্ঞাটা কি বলতে পারেন? হোয়াট ইজ লিড? এটা কানেকশন। না, এখনো পর্যন্ত অ্যাপ্রোপ্রিয়েট আনসার দেয়নি। হোয়াট ইজ লিড? আচ্ছা, তো মার্কেটে লিড জেনারেশন শব্দটা খুবই পরিচিত, দেখবেন সবাই কি কাজ করে শুনলেই ম্যাক্সিমাম পাওয়া যাবে লিড জেনারেশনের কাজ করে। ঠিক আছে? তো লিড অর্থটা এরকম যে লিড জেনারেট করে দাও আমাকে। সাপোজ আমি বললাম যে আমাকে আমার এই কোম্পানির জন্য বা আমার এই সার্ভিসের জন্য বা আমার এই প্রোডাক্টের জন্য তুমি 10টা লিড জেনারেট করে দাও। ঠিক আছে? এখন আমি খুঁজবো কিভাবে? সাপোজ আমার এই কলমের একটা ইন্ডাস্ট্রিজ আছে, আমি কলম বিক্রি করি। ঠিক আছে? সো আমি চাচ্ছি এই কলমটাকে খুচরা বিক্রি করার জায়গা কিন্তু লিঙ্কডইন না, যে আমি বিক্রি করছি আমার এই কলমটা কে কে নিবা সেল করবো 5 টাকা দাম। ঠিক আছে? সো এইটার জন্য লিঙ্কডইন না। লিঙ্কডইন ইজ ফর বি টু বি মেইনলি। ঠিক আছে? বিজনেস টু বিজনেস, নট বি টু সি। ওকে, বিজনেস টু কাস্টমার নট। তো এই বিজনেস টু বিজনেস অর্থটা কি? আমার এই কলমটাকে আমি আরো এক্সপ্যান্ড করে দিতে চাই, যে আমি এমন বড় একটা অফার পেলাম যে অমুক কোম্পানি বললো যে তাদের সারা বছরের কলমের যে সাপ্লাই সেটা আমি দিতে পারবো। ঠিক আছে? আমি এরকম অপরচুনিটিস খুঁজছি আমার কোম্পানির জন্য। তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বললাম যে আমার এই কলমটার জন্য আপনি লিড জেনারেট করবেন। এখন আপনি কিভাবে বুঝবেন যে আমার এই কলম কারা নিবে আসলে? ঠিক আছে, বোঝার একটু বলুন। মোটামুটি
মোটামুটি একটা টার্গেট পিপল আমাদের সেট করতে হবে, তাই না? টার্গেট পিপল বলতে কি? আগ্রহী যারা আমরা কাস্টমার হ্যাঁ হ্যাঁ, এইটা আমরা কিভাবে রিসার্চ করতে পারি বলেন, পারবেন কেউ? সাপোজ আমি অডিয়েন্স রিসার্চ করি। আমি এই কলমটা বিক্রি করছি গত 1 বছর ধরে। সাপোজ আমার তো একটা ডেটাবেস আছে, তাই না? কারা মূলত আমার সাথে আসে, কারা আমার কলমের বেশি সংখ্যক গ্রাহক, ঠিক আছে? সো আমি সেখান থেকে একটা হ্যাঁ কেস স্টাডি করব। কেস স্টাডি করে দেখলাম যে আমার বিজনেস টু বিজনেস গ্রো করছে কাদের মাধ্যমে, কারা আমার মূলত ক্রেতা, ঠিক আছে? সো এটাকে বলে কেস স্টাডিজ, CASE স্টাডিজ। ওকে, তো এই কেস স্টাডি করে আমি দেখলাম যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো মূলত তাদের এমপ্লয়ারদেরকে দেওয়ার জন্য ব্র্যান্ডের নামে কলম অর্ডার করে বেশি আমার কাছ থেকে, ঠিক আছে? তো আমি করলাম কি, তাহলে আমি টার্গেট পিপল পেয়ে গেলাম যে আমি মূলত লিঙ্কডইনে আমার টার্গেট পিপল সেটআপ হয়ে গেল যে কোম্পানি ওনার্স যারা আছে বা ডিসিশন মেকারস যারা আছে তাদের কাছে পৌঁছাবো। এখন আপনাকে আমি বললাম যে লিড জেনারেট করে দাও, তার মানে আপনি কি শুধু ওই যে কোম্পানি ওনাররা তাদের একটা ডেটাবেস আমাকে দিবেন যে এই তাদের নাম, তারা কোথায় জব করে, তাদের জব টাইটেল, তাদের লোকেশন, তাদের ইমেল বা ফোন নাম্বার, ঠিক আছে? সো ইটস নট মিন্স লিড জেনারেশন, ঠিক আছে? এটাকে আপনি বলতে পারেন কন্টাক্ট ইনফরমেশন, ঠিক আছে? ওকে, বা আপনি বলতে পারেন যে একটা ডাটাবেস তৈরি করে দিচ্ছে। তো লিড জেনারেশন বলতে প্রকৃত যে অর্থে বোঝায় যে আমি সেই সমস্ত মানুষদের কাছে পৌঁছাবো, ফার্স্ট অফার করব যে আমার এই কলমের কোম্পানি আছে, তুমি কি নিতে চাও কিনা, বা এরকম অফার আছে আমার। তারা যদি ন্যূনতম আগ্রহ প্রকাশ করে যে হ্যাঁ এটা তো খুব ভালো, তাহলে আমি ফার্দার তোমার সাথে কথা বলতে চাই, ইন্টারেস্টেড, ঠিক আছে? এই যে ইন্টারেস্টেড পিপলগুলো, এগুলোকে আমরা বলছি লিড। আমার 1000টা ডাটাবেস দরকার নেই, আমি 1000 জনের সাথে কথা বলে 5 জন পেলাম যারা ইন্টারেস্টেড। এই 5 জন আমি বলতে পারি যে হ্যাঁ আমি লিড জেনারেট করছি কয়টা, 5, ঠিক আছে? ওকে, হ্যাঁ ওইটাকে আমরা লিড হিসেবে ধরি, ঠিক আছে? যারা আমার প্রোডাক্টে ইনভেস্টেড ইন্টারেস্টেড, ন্যূনতম ইন্টারেস্টেড আছে এবং ভবিষ্যতে কনভারসেশন বা কমিউনিকেশন করতে চায়, ঠিক আছে? সেগুলোকে আমরা বলবো লিড বা লিড জেনারেশন কাজ। ওকে, তো শুরুতে যেটা আমি বলে রাখছি যে এই কোয়ালিটির কাজ করতে গেলে ক্লায়েন্টদের থেকে আগে এনশিওর হয়ে নেবেন যে তারা লিড বলতে কি বোঝাচ্ছে। ওকে, তো লিঙ্কডইনটা মূলত কেন তৈরি করা হয়, যে যারা গ্রাজুয়েট আছে বা স্টুডেন্ট আছে ভবিষ্যতে জব করবে, তারা যেন জব সহজে খুঁজে পায়। বিভিন্ন কোম্পানিগুলো গ্লোবালি বিজনেস ওনাররা বা তাদের এইচআর ডিপার্টমেন্ট থেকে যখন জব সার্কুলারটা আসে তখন সেই লিঙ্কডইন মাধ্যমকে ব্যবহার করে আমরা যেন সহজে জব খুঁজে পেতে পারি, এই উদ্দেশ্যে লিঙ্কডইনটা তৈরি করা হয়। তার পরবর্তীতে এইটা মার্কেটিংয়ে নিয়ে এসেছি আমরা। লিঙ্কডইনের নিজস্ব মার্কেটিং আছে সিস্টেম, যেটা পেইড অ্যাডভার্টাইজমেন্ট বা পেইড মার্কেটিং, যেটা লিঙ্কডইনের মাধ্যমে যেরকম ফেসবুক মার্কেটিং আপনি করেন ডলার খরচ করে বা টাকা খরচ করে, তো লিঙ্কডইনেও সেরকম করা যায়। তো লিঙ্কডইনের অ্যাডভার্টাইজমেন্ট বা মার্কেটিং দুই রকম ভাবে হয়ে থাকে, একটা পেইড আর একটা অর্গানিক, ঠিক আছে? তো আমি মূলত আপনাদেরকে আজকে বা এই 7টা বা 8টা ক্লাসে অর্গানিক মার্কেটিং এর উপরে বেশি গুরুত্ব দিব, কারণ লিঙ্কডইনটা এখনো পর্যন্ত এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি অর্গানিক মার্কেটিং করে লিড জেনারেট করতে পারেন, সেই সম্ভাবনাটা অনেক বেশি, ঠিক আছে? এবং লিঙ্কডইনে পেইড অ্যাডভার্টাইজমেন্টের কস্ট অনেক হাই, সেখানে সিপিসি রেট অনেক বেশি, ঠিক আছে? সাপোজ আপনি ফেসবুকে $1 খরচ করে 2টা 3টা বা 4টা বা 10টাও পেয়ে যেতে পারেন, ওয়েবসাইট ভিজিটর পেতে পারেন, সেটা নির্ভর করবে কিওয়ার্ডের উপরে, বিজনেসের উপরে। কিন্তু লিঙ্কডইনে আপনি মিনিমাম $5 থেকে $7 লাগবে একটা ওয়েবসাইট ভিজিটর পাওয়ার জন্য। আমরা ধাপে ধাপে সেগুলো শিখব। তো আপাতত আমরা লিঙ্কডইনটা কি, লিঙ্কডইন মার্কেটিং কত প্রকার হয় এবং আমরা কোনটা শিখতে যাচ্ছি এই বিষয়ে একটা ধারণা পেলাম, তাই না? এইটুকুর মধ্যে কারোর কোনো প্রশ্ন থাকলে, এই ধারণাগুলো এখন ক্লিয়ার। অর্গানিক, আচ্ছা, অর্গানিক বলতে বোঝাচ্ছি যে
আমরা কোনো অর্গানিক ফুড বলতে আসলে কি বুঝি, যে অর্গানিক ওয়ে, প্রাকৃতিক ভাবে, প্রাকৃতিক। ঠিক আছে, যেখানে আমরা কোনো বাইরের ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করছি না, কোনো বিষ দিচ্ছি না, সার দিচ্ছি না, ঠিক আছে না, কোনো অনুঘটক সেখানে কাজ করছে না, একদম প্রাকৃতিক উপায় সেটা। বা ফ্রি বলা যেতে পারে। হ্যাঁ, ফ্রি। হ্যাঁ, ফ্রি বলা যেতে পারে। ওকে, Suppose like আমি একটা ফেসবুকে পোস্ট দিলাম, এটা থেকে আমার মার্কেটিং। হ্যাঁ হ্যাঁ Suppose like আমি একটা পোস্ট দিলাম, এটা থেকে আমার মার্কেটিং। হ্যাঁ হ্যাঁ এটাই তো অর্গানিক মার্কেটিংটা, সেটাই যে আমরা কোনো টাকা পয়সা খরচ না করে আমাদের প্রোডাক্ট বা সার্ভিসকে মার্কেটিং করব, ওকে, এবং লিড জেনারেট করব। ফেসবুকে যেরকম দেখেন অনেক ই কমার্স বা বিভিন্ন কি বলা যায় যে প্রোডাক্ট আমরা সেল করছি ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করে, ওকে, খুচরা প্রোডাক্ট, যে একটা প্রোডাক্টের দাম 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, এরকমভাবে ডাইরেক্টলি সেল করছি। তো লিঙ্কডিনে কিন্তু এই বিষয়টা খুব কম হয় না বললেই চলে, বা এটা খুব বোকামি হবে যে আমি লিঙ্কডিনে একটা অনলাইন মার্কেটিং একটা শপ টাইপের খুলে সেখান থেকে প্রোডাক্ট সেল করবো, এই ধারণাটা কিন্তু নিয়ে আসা যাবে না। সেখানে বড় বড় বিজনেস ডেভেলপ করতে হয়, ঠিক আছে, বড় বড় ডিল করতে হবে। সাপোজ আমি একটা কাজ করেছিলাম, সেই প্রোডাক্টটার প্রাইস ছিল $50,000, ওকে, সেটা আমি লিঙ্কডিনের মাধ্যমে সেল করতে পারছি এবং এটা প্রফিটেবল, ওকে। সো যেটা ধারণা পাচ্ছি যে লিঙ্কডিনে আমরা বড় বড় কাজের জন্য লিঙ্কডিনটাকে ইউজ করব, বড় বড় ডিলিংস হবে, সেখানে লিড জেনারেট হবে, ব্যবসাটা বাড়বে, ওকে। আচ্ছা, যে জিনিসটা নিয়ে আমরা কাজ করব ভবিষ্যতে, সেটার একটা সংক্ষিপ্ত পরিচিতি জাস্ট জানার জন্য। আচ্ছা, লিঙ্কডইন কেন ব্যবহৃত হয় সেটার একটা ধারণা। আজকে আমরা ক্লাসটা একটু ফর্মালি নিচ্ছি, স্লাইড শো গুলো শেষ করে তারপরে আমরা একটু প্র্যাকটিক্যালে যাব, ঠিক আছে। তো ফাইন্ডিং দ্য রাইট জব অর ইন্টার্নশিপ, posting jobs for millions of people to see, connecting with people who can help, learning the skills you need to succeed, anyone looking to navigate their professional life, finding your community, marketing or prospecting, personal branding, ওকে। তো সেলিব্রিটিরা কি করে, তাদের অনেক ফলোয়ার থাকে, ফ্যান্স থাকে, তাই না, লিঙ্কডইন, ইনস্টাগ্রামে তারা খুব সরব থাকে, কি করে তারা হ্যাং আউট করে, সেটার একটা ছবি দিয়ে দেয়, ঠিক আছে, তারপরে কোথাও কোনো একটা আড্ডা দিচ্ছে, সেটা একটা ছবি দিয়ে দেয়, মানে জাস্ট ইনফর্মাল ওয়েতে, ওকে। কিন্তু লিঙ্কডইনটা খুবই ফর্মাল, আমি সেখানে চাইলেই ঘোরাঘুরি করছি, এটা একটা ছবি দিয়ে দিতে পারি না, তা দেওয়াটাও ঠিক হবে না। আমি কিছু খাচ্ছি, সেটার একটা ছবি কিন্তু আমি দিয়ে দিতে পারবো না সেখানে, কারণ এটার উপরে অনেক কিছু নির্ভর করে, আমার ইমপ্রেশন নির্ভর করে, তারপর কি আমার ক্রেডিবিলিটি নির্ভর করে, তারপরে আমার পাবলিসিটি নির্ভর করে, সেলফ ব্র্যান্ডিং এর উপর এটা প্রভাব পড়তে পারে। সো অনেক কিছু এখানে হিসাব নিকাশ আছে। আপনি যখন লিঙ্কডইন ইউজ করবেন তখন আপনি আপনার অ্যাক্টিভিটিসগুলো প্রত্যেকে যেহেতু দেখতে পাচ্ছে এবং সেখানে লটস অফ প্রফেশনালসরা আছে, আপনি যদি সেখানে কোনো ভায়োলেন্স সৃষ্টি করেন যেটা আপনার আদার্স প্রফেশনালরা আপনাকে দেখতে পাচ্ছে যে না, এর বিহেভিয়ারটা সুবিধার না, তখন কিন্তু ভবিষ্যতে আপনি মার্কেট প্লেসে জব পেতে আপনার কিন্তু টাফ হয়ে যাবে, ঠিক আছে। সো অলওয়েজ ট্রাই টু ক্রিয়েট এ গুড ইমপ্রেশন, আচ্ছা। তো এখানে আমাদের কিছু গাইডলাইন্স বা নিয়ম কানুন মেনে চলতে হবে লিঙ্কডইনে। লিঙ্কডইন কিন্তু খুবই সেনসিটিভ একটা জায়গা, ওকে। লিঙ্কডইনের অ্যাকাউন্টটা টিকিয়ে রাখাটা অনেক টাফ যদি সেখানে একটু নড়চড় হয়। তার মানে আমরা চাইলেই ফেক ছবি ব্যবহার করতে পারবো না, ফেক নেম ব্যবহার করতে পারবো না, ফেক লোকেশন ব্যবহার করতে পারবো না, ওকে। অলওয়েজ বি রিয়েল, বি প্রফেশনাল, বি নাইস, রেসপেক্ট আদার্স রাইটস অ্যান্ড ফলো দ্য ল, রেসপেক্ট লিঙ্কডইনস রাইট। সো আমরা বুঝতেই পাচ্ছি যে একটু এদিক সেদিক হলেই লিঙ্কডইন আমাদেরকে রেস্ট্রিকশন দিবে, ওকে। Our profile will be restricted and then they will ask for verification, and then we will have to provide any government issues photo ID like national identity card, driver's license or passport, okay, and they will verify it from matching all other information with that ID card, okay. So আমরা যদি সেটা ম্যাচ করতে না পারি
our profile will be banned permanently. লিঙ্কডইন কানেকশনস, তো লিঙ্কডইন আমরা ব্যবহার যারা করেছি বা অ্যাকাউন্ট আছে, আমরা দেখি কারোর প্রোফাইলের পাশে ফার্স্ট লেখা, কারোর সেকেন্ড লেখা, কারোর থার্ড লেখা। তো এই বিষয়গুলো আসলে কি, আমরা যেরকম ফেসবুক চালানোর সময় দেখি অন্যের প্রোফাইলে ঢুকে যে 12 মিউচুয়াল ফ্রেন্ডস, ওকে, বা কোনো কিছু শো করে না, তার মানে কোনো কিছু শো না করলে তার সাথে আমার কোনো মিউচুয়াল ফ্রেন্ড নাই, যারা আমার সাথে অ্যাড আছে তার সাথে অ্যাড আছে, এরকম কেউ নাই। তো এই বিষয়গুলো লিঙ্কডইনে বলা হয় ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি। আপনি যখন প্রোফাইল খুলে আমি সাপোজ রহিমের সাথে কানেক্টেড হলাম, এখানে কানেক্ট বলা হয়, এখানে নট ফ্রেন্ডশিপ বা ফ্রেন্ড, কানেক্ট। সো আমি যখন তার সাথে কানেকশন বিল্ড আপ করলাম, সে আমার হয়ে গেল কি ফার্স্ট ডিগ্রি কানেকশন। তার সাথে আবার যারা অ্যাড আছে, আমি যার সাথে অ্যাড হলাম তার আইডিতে আবার যারা যারা আছে, তারা আমার কাছে কি হয়ে গেল সেকেন্ড ডিগ্রি কানেকশন হয়ে গেল। ওই সেকেন্ড ডিগ্রি কানেকশনের তো আবার কানেকশন আছে, তারা আমার কাছে কি হয়ে গেল থার্ড ডিগ্রি কানেকশন হয়ে গেল। এটাই সিম্পলি হয় বোঝার জন্য। বেস্ট প্র্যাকটিসেস টু ইউজ লিঙ্কডইন। তো আমরা লিঙ্কডইন ব্যবহার করার সময় কিছু বেসিক নিয়ম কানুন মেনে চলবো। সেগুলো কি, অলওয়েজ ইউজ পার্সোনালাইজড নোট টু কানেক্ট উইথ পিপল। যেটা কি ব্যবহার করবো, আমরা কারোর সাথে কানেক্ট হতে চাইলেই আমরা ফেসবুকে কি করি, অ্যাড ফ্রেন্ড বাটনে প্রেস করে দিই, ঠিক আছে না? কেন তার সাথে অ্যাড হতে যাচ্ছি, আমি কে, সে কে, তাকে আমি কিভাবে খুঁজে পেলাম, ঠিক আছে না? এরকম অনেক প্রশ্ন আসতে পারে। ফেসবুকে আমরা একটু যারা কি রেস্ট্রিকশন মেনে চলে ফেসবুকটা ইউজ করি, তারা কিন্তু আননোন কাউকে অ্যাকসেপ্ট করি না ফ্রেন্ড হিসেবে, ঠিক আছে? ঠিক লিঙ্কডইনে সেরকম ব্যাপার, আপনি কাউকে শুধু কানেক্ট বাটনে যদি প্রেস করে কানেকশন রিকোয়েস্ট পাঠান, হি অর শি উইল বি কি বলা যায় যে ফ্রাস্ট্রেটেড অর একটা চিন্তার মধ্যে পড়ে যাবে যে কেন এ আমাকে রিকোয়েস্ট পাঠালো, কি কারণ, ঠিক আছে, আমি তাকে চিনি না, সে আমাকে চেনে না। তো এরকম একটা ব্যাপার সেখানে ক্রিয়েট হয়, ঠিক আছে? আর সেখানে সবচেয়ে ব্যাপার যেটা বড়, যে অনেক কিছু বোঝার আছে, আমরা বাংলাদেশি, সো আমরা যখন আমাদের কান্ট্রির সবার সাথে ফ্রেন্ডশিপ করতে যাবো বা কানেকশন বাড়াতে যাব, তখন আমি শুধু কানেক্ট বাটনে প্রেস করলেই দেখা যায় যে অ্যাকসেপ্ট করে ফেলছে সবাই। কিন্তু আপনি যখন গ্লোবালি প্রফেশনালসদের সাথে কানেক্ট হবেন, তখন কিন্তু আপনি শুধু কানেক্ট বাটনে প্রেস করলে অনেকে অ্যাকসেপ্ট করবে না। তো এখানে যে কাস্টমার বিহেভিয়ার, এটা আপনাকে মাথায় রাখতে হবে। এই শব্দ দুইটার সাথেও পরিচিত হতে হবে, ঠিক আছে? কারণ আমি লিঙ্কডইনে অযাচিতভাবে বা অযথা কাউকে কানেকশন রিকোয়েস্ট পাঠাবো না, কারোর সাথে কানেক্টেড হব না, ঠিক আছে? এখানে স্বার্থের ব্যাপার। লিঙ্কডইনে কিন্তু কারোর সাথে কারোর স্বার্থ না থাকলে বা আদান প্রদান না থাকলে কানেকশন গ্রো করে না, ঠিক আছে? ফেসবুকের মতো না। আচ্ছা, only try to connect with people who are your targets. Don't miss to visit your connections profile and to know details about him or her before starting conversation. Don't use LinkedIn for building up personal relationship rather than professional relationship. Try to post something related to your skills or expertise regularly. Try not more than 2 times a day. ঠিক আছে, এটা ব্র্যাকেটে উল্লেখ করেছি কেন? আপনি যখন দিনের মধ্যে একাধিকবার পোস্ট দিবেন বিভিন্ন কিছু, লিঙ্কডইনে আপনার সাথে যারা কানেক্টেড আছে তারা নিউজ ফিডে শুধু আপনার পোস্টই দেখতে থাকবে। সো এটা খুবই একটা তাদের কাছে হ্যাঁ এমব্রেসিং লাগবে, ভালো লাগবে না তাদের দেখতে। আমরাও কি করি, ফেসবুকে যখন দেখবেন কেউ এরকম আছে না আমাদের ফ্রেন্ড লিস্টে, যে আমরা দেখি সে প্রতিদিন 8টা 10টা করে ছবি আপলোড দেয়, আমরা খুব বিরক্ত হয়ে যায়, ফেড আপ হয়ে যায়, আমরা আনফলো করি। ইয়েস, রাইট। তো লিঙ্কডইনটা ওর থেকেও বেশি সেনসিটিভ। আপনার একই পোস্ট বা আপনার পোস্টই সে তার নিউজ ফিডে বারবার দেখতে পছন্দ করবে না। তো সেজন্য আমি বলেছি যে আপনি সেটাকে দিনে অন্তত একবার করেন, এর বেশি করাটা ঠিক হবে না। Congratulate people when they update their positions. Give endorsement and don't be afraid to ask for endorsements. Try to like and comment on others' posts or articles. So এই অ্যাক্টিভিটিস গুলো আমরা কেন করব? আসলে এই অ্যাক্টিভিটিস গুলো আমাদেরকে তাদের কাছে বেশি পরিচিত করে তুলবে। ওকে,
লিঙ্কডইনে আপনি কানেকশন বিল্ড আপ করার সময় একটা পার্সোনালাইজড নোট লিখে তারপরে কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন। তারপর কি করবেন, তার প্রোফাইলটা একবার ভিজিট করবেন। ভিজিট করলে কি হবে, তার কাছে একটা নোটিফিকেশন যাবে যে সাপোজ আরিফ হ্যাজ ভিউড ইউর প্রোফাইল। তার কাছে আপনার নামটা পরিচিত হবে, প্রথমে ফার্স্ট একটা ইমপ্রেশন ক্রিয়েট করবে, তার মনে আপনার সম্পর্কে ভালো ধারণা তৈরি হবে যে হ্যাঁ সে আমার প্রোফাইলটা দেখেছে। ওকে, এরপর আপনি তার প্রোফাইলে যান, যাওয়ার পরে কি করবেন, তার যদি কোনো পোস্ট থাকে সেগুলোতে আপনি লাইক দিলেন, কমেন্ট করলে পারলে কমেন্ট করবেন। এন্ডোর্সমেন্ট নামে একটা অপশন আছে, সেগুলো দেখবো আমরা ধাপে ধাপে। এন্ডোর্সমেন্ট করলেন তাকে, ফলে কি হবে, তার মনে আপনার সম্পর্কে একটা ভালো ধারণা তৈরি হবে, ঠিক আছে, পজিটিভ ধারণা তৈরি হবে। তো এই যে ব্যাপার স্যাপারগুলো কেন করবো আমরা, কারণ আমরা মূলত যে অর্গানিক মার্কেটিংটা করব সেখানে সম্পূর্ণ অ্যাক্টিভিটিসের সফলতা নির্ভর করবে তার সাথে আমার বা ক্লায়েন্টের সাথে, আমার ফিউচার ক্লায়েন্টের সাথে আমার ইন্টারেকশনটা, ঠিক আছে, বা তার সাথে আমার যে লেনদেনের ব্যাপারটা, আমি তার কাছে কতটুকু ভালো, গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য, সেটা কিন্তু নির্ভর করবে লিড জেনারেশনের ক্ষেত্রে। ওকে, সো ক্রিয়েটিং এর প্রোফাইল দিয়ে আমরা শুরু করব, কিন্তু এই পর্বটা আমি প্র্যাকটিক্যালি করতে চাই, শুধু এইটার সাথে না। তো আপনাদের ভেতর থেকে আমি একজনের প্রোফাইল ডেভেলপ করে করে আঁকাবো পুরো প্রসেসটাই, সেই সুযোগটা কে নিতে চান? এখানে আসেন। অ্যাকাউন্ট আছে? ও আচ্ছা, ঠিক আছে, তাহলে তো হলো। আচ্ছা, আমরা যখন সাইন আপ করবো তখন এরকম একটা পেজ আসবে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, পাসওয়ার্ড দিয়ে আগাতে হবে সামনে। স্টেপ 2-তে আসবে কান্ট্রি এবং পোস্টাল কোড আপনাকে দিতে হবে, সব কিন্তু অ্যাকুরেট ইনফরমেশন দিতে হবে, ঠিক আছে। তারপর আপনার জব টাইটেল দিবেন, কোম্পানি, ইন্ডাস্ট্রি। সো আপনার জব টাইটেল যদি হয় এখন আপনি স্টুডেন্ট, তাহলে আপনি স্টুডেন্ট দিতে পারেন, তাছাড়া আর তো কিছু নাই এখানে। আপনি যদি ফ্রিল্যান্সিং করেন ফ্রিল্যান্সার দিবেন, বা এনিহাউ আপনার যা কিছু আছে আপনি সেটাই দিবেন। কোম্পানির নাম, এখানে কোম্পানি বলতে আপনি কোথায় আপাতত জব করছেন বা কি কাজের সাথে সম্পৃক্ত। আপনি কোনো ভার্সিটিতে লেখাপড়া করলে সে ভার্সিটির নামটা দিবেন, আপনি যেখানেই জব করেন বা যা কিছুই করছেন সেই নামটা দিবেন। সাপোজ আপনি ফাইবারে ফ্রিল্যান্সিং করছেন বা আপওয়ার্কে করছেন, সেখানে ফাইবার বা আপওয়ার্ক দিয়ে দিবেন। ইন্ডাস্ট্রি, এখন আপনি মার্কেটিং যদি করেন, ভাবেন যে আপনার প্রোফাইলটাকে একজন ডিজিটাল মার্কেটার হিসাবে দাঁড় করাতে চান, তাহলে আপনি ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রি দিয়ে দিবেন এখানে। নেক্সট, এখানে একটা অপশন আসবে যে হোয়াট আর ইউ মোস্ট ইন্টারেস্টেড ইন, তুমি কেন লিঙ্কডইন ব্যবহার করছো, এটার তারা একটা পরিসংখ্যানটা কালেক্ট করে রাখছে। এটা এরকম না যে একবার দিলে চেঞ্জ করা যাবে না, সবই চেঞ্জেবল। ওকে, সো আপনি এখানে দিতে পারেন আপনার ইচ্ছা মতো যে বিল্ডিং মাই প্রফেশনাল নেটওয়ার্ক। এখানে দেখেন 5টা অপশন আছে, যে কোনো একটা দিলেই হবে আপনার ইচ্ছা মতো। পাসওয়ার্ড দিবেন সর্বশেষ, দেন আপনার কাছে একটা মেল যাবে, মেলে একটা লিঙ্ক যাবে, সেই লিঙ্কে ক্লিক করে আপনি কনফার্ম ইওর ইমেলে ক্লিক করবেন, দেন আপনি লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলে ফেলবেন। যে অ্যাকাউন্টটা খুলে ফেলেছি আমরা, এই যে খোলার পরে আমাদের এরকম একটা পেজ আসবে,
যেটাকে হোম পেজ বলা হয়। এখান থেকে আপনি ইনস্ট্রাকশন পাবেন যে স্টেপ বাই স্টেপ আপনার প্রোফাইলটাকে কিভাবে ডেভেলপ করবেন। ওকে, দেখেন এখানে একটা মেজারমেন্ট শো করছে 14 বিল্ড ইওর নেটওয়ার্ক। লিঙ্কডইন সাজেস্ট করে যে আপনি অ্যাকাউন্ট খোলার পরে যত শীঘ্রই সম্ভব 30টা কানেকশন গ্রো করেন। ঠিক আছে, তো সে অ্যাকাউন্ট খুলেছে এবং 14টা কানেকশন গ্রো করেছে। আমাদের এখনো টার্গেট আছে আরো 16টা কানেকশন বিল্ড আপ করা। কেন আমরা এটা করব? আমাদের প্রোফাইলটা 100% করার জন্য। ওকে, প্রোফাইল স্ট্রেংথ এখন নিশ্চয়ই বিগিনার লেভেল দেখাচ্ছে। আমরা প্রোফাইল স্ট্রেংথটা করব আরো বেশি। এখানে কি না, এখন সবই অ্যাড করা আছে বা আদার্স ইনফরমেশন অ্যাড করা আছে, সমস্যা নাই। সো আরো কি কি করা যেতে পারে আমরা দেখি। আমরা হোমে ছিলাম, মি আইকনে ক্লিক করার পরে ভিউ প্রোফাইল আসবে। ভিউ প্রোফাইলে যাব আমরা। ভিউ প্রোফাইলে যে প্রথমে যে কাজটা হবে আমাদের একটা ছবি আপলোড করা। ওকে, ছবিটা কিরকম হতে হবে? প্রফেশনাল একটা ছবি হতে হবে এবং সেখানে ছবির পেছনের ব্যাকগ্রাউন্ড থাকবে একদম প্লেন, কোনো সারফেস থাকবে না, প্লেন সারফেস থাকবে। কোনো কিছু অবজেক্ট, ভারী অবজেক্ট যেন আমার থেকে বেশি ফোকাসেবল না হয় এরকম। এক কথায় যদি বলি, আমার শুধু ফেসটাকে শো করবে প্রোফাইল পিকচার হিসেবে এবং সেখানে স্মাইলি একটা ফেস হতে হবে। এই যে ব্যাপারগুলো আমি বলছি, এগুলো সব কিছুই নির্ভর করছে কি আপনি কতটা সফল হবেন তার পূর্ব প্রস্তুতি। ঠিক আছে, কারণ ক্লায়েন্ট রিসার্চ করে দেখা গেছে বা তাদের সম্পর্কে রিসার্চ করে দেখা গেছে মোস্ট অফ দ্য পিপল পছন্দ যা করে আমরা সেরকমভাবে আমাদের প্রোফাইলটাকে সাজানোর চেষ্টা করব। এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এটা আমার দৃষ্টিতে খুব একটা ভালো হয়নি। এটাকে আমরা এখনই ভালো করে তুলতে পারি। ধরেন আপলোড দিয়েছি, আপলোড দেওয়ার পরে আমি একটু এটাকে সোজা করার চেষ্টা করছি, কিন্তু এই ছবিটা রেজুলেশন এমনভাবে সেট করা যেটা একদম পারফেক্ট ওয়েতে আসছে না। ওকে, সো এমন একটা ছবি দেব আমরা পুরো ফেসটা যেন দেখা যায়, হোল বডি দেখা যাওয়ার কোনো দরকার নাই। আচ্ছা, তারপরে আমরা সেভ ফটো করব। এখান থেকে আরেকটা অপশন আছে ভিজিবিলিটি। এই ভিজিবিলিটি থেকে আপনি চুজ করতে পারবেন কাকে কাকে আপনি আপনার ছবি দেখাতে চান। ওকে, পাবলিক করে দিলে যারা আপনার সাথে কানেক্টেড না সবাই দেখতে পারবে। ইওর নেটওয়ার্ক করে দিলে আপনার সাথে যারা কানেক্টেড শুধু তারা দেখতে পারবে। ইওর কানেকশনস দিলে আপনার শুধু ডাইরেক্ট কানেক্টেড যাদের সাথে আছেন তারা দেখতে পারবে। আর অল লিঙ্কডইন মেম্বার্স দিলে শুধুমাত্র যাদের অ্যাকাউন্ট আছে লিঙ্কডইনে তারা আপনার ছবি দেখতে পারবে। এই 4টা অপশনের যে কোনো একটা দিবেন। সো আমার মতে পাবলিক রাখাই ভালো, কারণ লিঙ্কডইনটা এরকম জায়গা যেখানে আমরা খুব বেশি প্রাইভেসি মেনটেন করব না। ঠিক আছে, আমরা এটা সবার জন্য ওপেন রাখবো, কারণ যত বেশি ওপেন রাখবো তত বেশি মানুষ আমাকে চিনবে, প্রফেশনালরা চিনবে, আমার তত বেশি অপরচুনিটিস ক্রিয়েট হবে। ঠিক আছে, ফেসবুকের মতো আমরা এখানে প্রোফাইল লক, প্রোফাইল পিকচার লক, ঠিক আছে, এরকম আটঘাট বেঁধে নামবো না। উই হ্যাভ টু এক্সপ্লোর আওয়ারসেলভস অন লিঙ্কডইন। সেকেন্ড যে কাজটা, যে আমাদেরকে এখানে ক্লিক করলে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড ফটো সিলেক্ট করতে হবে আমাদেরকে। সেই ফটোটা রেজুলেশন হতে হবে 1584x396 পিক্সেল। আমরা এই পিক্সেলের একটা ফটো ক্রিয়েট করে এখানে আপলোড দিব। সেই ফটোটা কিরকম হতে হবে সেটারও একটা নিয়ম আছে বা সেটারও একটা ওয়ে আছে, সিস্টেম আছে, যে আমরা কিরকম ফটো এখানে দিব। আমাদের নিজেদেরই আরেকটা ছবি দিয়ে দিব, নাকি গাছপালা প্রকৃতির ছবি দিব, না কি দিব আসলে? হ্যাঁ, আচ্ছা। সো এইখানে আমরা যখন কারোর প্রোফাইল ভিউ করব, সে প্রথমেই দেখতে পারবে আপনার ছবিটা এবং আপনার কভার ফটোটা। কভার ফটোটা দেখেই সে অনেকটা যেন ধারণা করতে পারে যে আপনি কে, কি করছেন বা আপনার লক্ষ্য উদ্দেশ্য কি। ওকে,
সো আমরা এরকম একটা ছবি তৈরি করব যেটা দিয়ে আমাদের নিজেদেরকে এক্সপ্রেস করা যায়। ওকে, এখন সেটা হতে পারে যে আপনি যা করছেন সেইটার উপর ভিত্তি করে আপনি লেখাপড়া করছেন, কি নিয়ে লেখাপড়া করছেন, সাপোজ সিএসসি নিয়ে পড়ছেন, সিএসসির সাথে যায় কি কি, আসলে প্রোগ্রামিং যায়, কম্পিউটার যায়, ঠিক আছে না, তারপরে কি যায়, সফটওয়্যার যায়, এই জাতীয় ব্যাপারগুলো যায়। তো সেই সমস্ত কিছু অবজেক্ট নিয়ে এসে আপনি সুন্দর করে একটা কভার ফটো ক্রিয়েট করেন, যেন মনে হয় যে আপনি সিএসসির একজন স্টুডেন্ট। সো এটা জাস্ট অ্যান এক্সাম্পল। তো এইখান থেকেই আসলে একটার সাথে আরেকটা রিলেটেড মাল্টি পারপাস কাজ আমরা শিখবো, একটা শিখতে যে আবার আরেকটার মধ্যে ঢুকে যাবো, কোথাও বুঝতে সমস্যা হলে বলবেন। এই যে কভার ফটো ডিজাইনের একটা খুবই সিম্পল ওয়েটা আপনাদেরকে দেখাই দিচ্ছি, কিভাবে আপনার রেজলিউশন সেট করে একটা ছবি বানিয়ে ফেলতে পারেন কভার ফটো। জাস্ট একটা টুল ইউজ করছি, খুবই সহজ। পেইন্টে গেলে আপনি এখানে রিসাইজে যাবেন, যার পরে পিক্সেলে ক্লিক করবেন, মেইনটেইন অ্যাসপেক্ট রেশিও এই টিকটা উঠাই দিবেন, উঠাই দিয়ে আপনি এখানে কাস্টমাইজ একটা পিক্সেল বসাই নেন। এই যে আপনাদের পেজটা তৈরি হয়ে গেল এখানে। তো এইখানে আমরা সব অবজেক্টগুলো লিখবো, নিয়ে আসবো, ইনসার্ট করব, টেক্সট লিখবো, লিখে আমরা একটা কভার ফটো তৈরি করব। এইটাতে আর একটু সৌন্দর্য বৃদ্ধির জন্য আপনারা যারা ফটোশপের কাজ পারেন তারা ফটোশপ দিয়ে করবেন। ওকে, তো এখান থেকে আমরা করতে পারি। আমরা সাপোজ খুবই সিম্পল একটা জিনিস ক্রিয়েট করার চেষ্টা করি, তার আগে তার যে ব্যাকগ্রাউন্ড সেটা আমরা একটু দেখে আসি। সে দিয়েছে কি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, কোম্পানি দিয়েছে কি সেলফ এমপ্লয়েড। আচ্ছা, তো মার্কেটিং এর সাথে আসলে কি কি যায়? মার্কেটিং এর সাথে, ডিজিটাল মার্কেটিং এর সাথে যায় সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও যায়, অ্যাফিলিয়েট যায়, তারপরে সার্চ ইঞ্জিন মার্কেটিং, এসইএম, এটা যায়। তো এই সব কিছুকেই আমরা বলি ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে। তো ডিজিটাল মার্কেটিংটা এখন খুব প্রচলিত। তার আগে যে মার্কেটিংটা হতো সেটার নাম কি কেউ বলতে পারেন? সেটাকে কি হিসাবে আখ্যায়িত করতে পারি আমরা? ট্র্যাডিশনাল মার্কেটিং। ইয়েস, ট্র্যাডিশনাল মার্কেটিং কি কি, যে প্রথাগত ধারণা, আমরা কি টিভিতে একটা বিজ্ঞাপন দেখি, পত্রিকায় একটা বিজ্ঞাপনের অংশ দেখি, পড়ি, হ্যাঁ, লিফলেট বিতরণ, বড় বিলবোর্ড দেখি, এই সব কিছুই কি ট্র্যাডিশনাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর যে সংজ্ঞাটা, যে আপনি ডিজিটাল প্ল্যাটফর্ম বা অনলাইন মিডিয়াকে ব্যবহার করে আপনার প্রোডাক্ট বা সার্ভিসকে, শুধু প্রোডাক্ট না কিন্তু সার্ভিসও সেল করা যায়, জানেন, সেবাও কিন্তু বিক্রি করা যায়, শুধু প্রোডাক্ট না, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস আপনি সেল করবেন ডিজিটাল মিডিয়াকে ব্যবহার করে অনলাইনে যে কোনো প্ল্যাটফর্ম, সেটাকেই আমরা ডিজিটাল মার্কেটিং বলছি। তো সে যেহেতু ডিজিটাল মার্কেটিং করে, তো আমরা এখানে কিছু অবজেক্ট নিয়ে এসে একটা সুন্দর কভার ফটো তৈরি করতে পারি। কি কি নিয়ে আসতে পারি? আমরা এখানে ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম, গুগল, এগুলোর কিছু লোগো নিয়ে আসতে পারি, ঠিক আছে, ইনসার্ট করে দিয়ে তারপর আমরা লিখে দিতে পারি যে ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট বা সামথিং লাইক দ্যাট। ওকে, তো অত গভীরে আমি দেখাবো না, এই কাজটুকু আপনাদের হোম টাস্ক দেওয়া থাকবে, আপনারা নিজেদের মতো করে কভার ফটো তৈরি করবেন। আমি একটা সিম্পল ওয়েতে একটা কিছু তৈরি করে আমি আপলোড দিচ্ছি। আর বিশেষ করে কোন রংগুলো চোখে বাঁধে বলেন তো বেশি? হলুদ, লাল, ব্ল্যাক। আচ্ছা, তো আমরা এরকম কভার ফটো তৈরি করব যেন মানুষ ঢুকেই চোখ দিতে বাধ্য, একটু উজ্জ্বল, ঠিক আছে, একটু হালকা আকৃষ্ট হয়, সেটাই। দেখবেন হলুদ একটা রং, যেটা একটা সময় কোন একটা সিজনে, আমার ঠিক মনে নাই, যে হলুদ রঙের জামা পরলে ছোট ছোট কিছু পোকা এসে ভিড় করে গায়ে, ঠিক আছে, উড়ন্ত, এটা মাছি বা যে কিসের মতো বলা যায়, কি পোকা নাম মনে আসছে না, মশার মতো ছোট ছোট ঝাঁক বেঁধে আসে, ওরা হলুদের প্রতি খুব আকৃষ্ট হয়, ঠিক আছে। সো আমরা মানুষরাও কিন্তু হলুদ রংটা খুব চোখে বাঁধে। তো আমি বলছি না যে পুরাটাই হলুদ করে দিবেন, হলুদের একটা যেন ছোঁয়া থাকে ভেতরে। তারপরে আপনি এখানে টেক্সট লিখতে পারেন, ঠিক আছে।
এখান থেকে সাইজ দিতে পারেন। ইচ্ছা মতো আপনি ডিজাইন করেন। একদম অ্যাপ্রোপ্রিয়েট থাকলে রেজুলেশনটা যদি সেট করে নেন তাহলে এইটার আর আপনার জুম আউট জুম ইন করা লাগবে না, সহজেই অ্যাডজাস্ট হয়ে যাবে। আপনি ঠিক যেরকম ভাবে ছবিটা তৈরি করেছেন সেরকম ভাবে এখানে শো করবে, আশেপাশ থেকে কোনো কিছু বাদ যাবে না। ওকে, এখানে আসার পরে দেখেন আপনি আরো কিছু অ্যাড করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। কন্ট্যাক্ট ইনফো, সে এখানে সবকিছু পূরণ করেছে, এগুলো প্রোফাইল তৈরির সময় সে পূরণ করেছে। এখানে কন্ট্যাক্ট ইনফোতে যে আপনি আদার্স যে ইনফরমেশনগুলো আছে, যদি আপনার ওয়েবসাইট থাকে ওয়েবসাইট দিবেন, ফোন নাম্বার, অ্যাড্রেস এক্সেট্রা আপনি এখানে দিবেন, দিয়ে অ্যাপ্লাই করলে ওটা সেট হয়ে যাবে। দেন সেভ। আচ্ছা, অ্যাবাউট নামে একটা অপশন পাবেন যেখানে আপনার সম্পর্কে আপনি মানুষকে জানাবেন। ওকে, তো এইটাকে বলা হয় সামারি, যে আপনি কে, আপনি কি করছেন, আপনার কি পছন্দ অপছন্দ সবকিছু এই সামারির মধ্যে যেন চলে আসে। লিঙ্কডইন প্রোফাইলটা মূলত আপনার একটা সিভি, বায়োডাটা। লিঙ্কডইনটা পড়েই আপনি আপনাকে এক্সপ্রেস করবেন এবং মানুষ আপনাকে জানবে যে আপনার কি কি অভিজ্ঞতা, আপনার ইন্টারেস্ট কিসের প্রতি, বা আপনার বর্তমানে কি করছেন, সবকিছুর একটা বায়োডাটা লিঙ্কডইন। সো প্রোফাইলটা যেন ভালো হয়, আকর্ষণীয় হয়, এই দিকে আমরা আগে খেয়াল করব, কারণ একটা গুড প্রোফাইলের উপরেই তো অনেক কিছু নির্ভর করবে। কারণ আপনি যদি একটা ফেক প্রোফাইল নিয়ে কাজ করেন, আপনার প্রোফাইলে যদি কিছু তথ্য না থাকে বা দেখতে সুন্দর না লাগে, তাহলে কিন্তু ক্লায়েন্টরা আপনার প্রতি আকৃষ্ট হবে না। আপনাকে নিজেকে এক্সপ্রেস করতে হবে, ইউ আর এ গ্রেট ম্যান, ইউ হ্যাভ এ লটস অফ অ্যাচিভমেন্টস অ্যান্ড ইউ ডু blah 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 and etc. Just we have to put all other information together here on LinkedIn, ঠিক আছে? সো এইটা একটা সবচেয়ে বড় শর্ত, যে আপনার প্রোফাইলটা অনেক ভারী হতে হবে, স্ট্রেংথ হতে হবে, শক্তিশালী হতে হবে, ঠিক আছে? এখন যে ব্যাপারটা হয় যে আমরা লিঙ্কডইন মার্কেটিং শেখার সময় পুরো গ্লোবালকে দুইটা ভাগে ভাগ করে ফেলছি। একটা হচ্ছে আমাদের বাংলাদেশ, আর বাংলাদেশের বাইরে যে কান্ট্রিগুলো আছে সবগুলোকে আরেক দিকে রাখছি। ওকে, সো আমরা যদি বাংলাদেশের কথা চিন্তা করি তাহলে পরে সেখানে অনেক সূত্রই কিন্তু মানবে না, থাকবে না, ঠিক আছে? আমরা গ্লোবালি চিন্তা করব আমাদের পুরো ক্লাসগুলো, ঠিক আছে, এক্সেপ্ট বাংলাদেশ। ওকে, কারণ এটাই বলছি যে আপনি বাংলাদেশি 100টা মানুষের কাছে শুধু প্রোফাইল খুলেই কানেকশন রিকোয়েস্ট পাঠান, দেখবেন 99 জনই অ্যাকসেপ্ট করছে, ঠিক আছে? আপনি ওই 100টা কানেকশন রিকোয়েস্ট আবার অ্যাপ্লাই করেন, ইউএস কান্ট্রির কারো কাছে পাঠান, দেখেন কয়জন অ্যাকসেপ্ট করে, ঠিক আছে? সেজন্য আমি বলছি বাংলাদেশটাকে একদিকে রাখেন, গ্লোবালটাকে আরেকদিকে রাখেন। আর আমরা যেটা চেষ্টা করব যে লিঙ্কডইন মার্কেটিং যেটা করব সেটা নিশ্চয়ই আমার টার্গেট পিপল বাংলাদেশি পিপল হবে না, ঠিক আছে? মূলত টার্গেটেড পিপল হবে কারা? ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা, আফ্রিকা, ঠিক আছে, বা ইউরোপ কান্ট্রিগুলো, এগুলো। তো অ্যাবাউটের মধ্যে আমরা কি কি অ্যাড করব আসলে মূলত A to Z। তাই বলে এটা না যে আমি বাস্কেটবল খেলতে পছন্দ করি, ঠিক আছে? তাই বলে এটা না যে আমি বই পড়তে পছন্দ করি, এই জাতীয় কিছু না। আমার কি অর্জন আছে, আমি প্রিভিয়াস কি কি কাজ করেছি, বা আমি কি করতে পছন্দ করি। কি করতে পছন্দ করি মিন্স প্রফেশনালি কি কি কাজ করতে পছন্দ করি, ঠিক আছে, কি কি করেছি এবং ভবিষ্যৎ প্ল্যান কি আমার, এই সম্পর্কে একটা সারসংক্ষেপ। ওকে, যার অর্জন নাই সে কি করবে? আচ্ছা, যার অর্জন নেই সে যেন অর্জন করতে চায় বা পারে সেটাও বোঝাতে হবে, যে আমার এই স্কিল আছে, আমি এই জিনিসটা অর্জন করতে চাই,
মানে এই জায়গাটা আপনার জন্য শুধু, যা আপনি আপনার সম্পর্কে মানুষকে একটা ধারণা দেবেন। ওকে, তো এইখানে আরেকটা ব্যাপার লক্ষ্য রাখতে হবে, অ্যাবাউটে আমরা শুধু সামারি যোগ করব, করার পরে আমাদের কোনো ফাইল বা লিংক থাকলে সেটা আমরা এখানে যোগ করে দেব। কি ধরনের ফাইল? হ্যাঁ, সেটা হতে পারে যে আপনার কোনো অর্জন, সেইটার একটা সার্টিফিকেট আছে, বা সেটা একটা ক্রেস্ট আছে, সাপোজ আপনার একটা সেই ক্রেস্টের একটা ছবি আছে, সেই ছবিটা আপনি এখানে দিতে পারেন। যে সার্টিফিকেট সেটার একটা ছবি দিতে পারেন। আপনি কাজ করছেন কোনো মার্কেট প্লেসে সাপোজ, সেখানে আপনার গিগ বা আপনার প্রোফাইলের একটা লিঙ্ক আছে নিশ্চয়ই, সেই লিঙ্কটা আপনি লিঙ্কের জায়গায় দিয়ে দিবেন। ওকে, লিঙ্ক দিয়ে সেভ করবেন। এইভাবে কয়েকটা বিষয় যা যা ইচ্ছা আপনার সব কিছু দিবেন। কেন দিবেন? কারণ প্রোফাইলটা দেখতে অনেক ভালো লাগবে। ওকে, আমরা একটা প্রোফাইল ভিউ করে আসি। এই যে দেখেন, সে অ্যাবাউটের সাথে ভিডিও যোগ করেছে দুটা। ওকে, লিংকে ক্লিক করলে ভিউতে ক্লিক করবেন, আপনি আলাদা জায়গায় নিয়ে যাবে আপনাকে, এবং সেখানে তার ভিডিও আছে একটা। তো এই জন্য কি হলো আসলে হলো, তো আমরা তার প্রোফাইলে ঢুকে দেখতে পাচ্ছি হ্যাঁ সে বক্তৃতা করছেন। তার মানে আমরা এই ছবিটা দেখেই অনেকটা ধারণা করতে পারছি যে সে কোনো একটা স্পিকার হবে বা নিয়মিত বক্তৃতা করবে, এরকম ক্যাটাগরি মানুষ। আচ্ছা, তারপরে তার যে এখানে মেম্বার্সরা আছে, ঠিক আছে, তার কি বলা যায় এটা, যে কো ওয়ার্কার্স যারা আছে তাদের একটা সম্মিলিত ছবি, এবং গুগলের লোগো দেখতে পাচ্ছি একজনের বুকে। তার মানে আমরা বুঝতে পারছি যে হ্যাঁ মানুষটা নিশ্চয়ই একটা হাই প্রোফাইল ব্যক্তি হবে। আমার অত কারোর প্রোফাইল কেউ পড়ে দেখতে চায় না বা পড়বেও না, ঠিক আছে, জাস্ট ফার্স্ট ইমপ্রেশন ক্রিয়েট করা। আমি তার প্রোফাইলে ঢুকলাম, দেখতে অনেক সুন্দর লাগছে, দেখছি কি তার এখানে দুটো লিঙ্ক আছে, এখানে অ্যাবাউটে কি লেখা আছে সেটা আমি পড়ছি না, 99% মানুষই পড়বে না সেটা। আর্টিকেলস দেখতে পাচ্ছি, তার সে একটা আর্টিকেল লিখেছে, খুবই ভালো, আমার খুব ভালো লাগছে তার প্রোফাইলটা থেকে। এক্সপিরিয়েন্স দেখতে পাচ্ছি, অনেক এক্সপিরিয়েন্স, আরও লিঙ্ক টিঙ্ক আছে। এই লিঙ্কগুলো কেন ব্যবহার করা হয়? যে তার প্রতি আমার একটা বিশ্বাস স্থাপনের জন্য, যে আমি যা লিখছি সেটা শুধু যেন লেখাই না, তার একটা দালিলিক প্রমাণ আছে, ঠিক আছে, এটা। ওকে, তো পরিশেষে যেটা বলবো যে নিজেদের হতাশ হওয়ার কিছু নাই, নিজেদের স্কিল, নিজেদের কি বলা যায় জব এক্সপিরিয়েন্স, এই সব কিছু থাকা লাগবে না। কেন থাকা লাগবে না বলেন? আচ্ছা, যে উত্তরটা সেটা হলো আমরা আমাদের প্রোফাইল নিয়ে মার্কেটিং করবো না তো আসলে, ঠিক আছে। এই যে প্রোফাইলটা ভিউ করে আসলাম, ওই সমস্ত মানুষদের কাজগুলো আমরা করব, বা ওই সমস্ত প্রতিষ্ঠানের কাজগুলো করব, তখন তাদের প্রোফাইল থাকবে আমাদের হাতে, তারা আমাদেরকে লগ ইন অ্যাক্সেস দিয়ে দিবে, আমরা তাদের প্রোফাইল নিয়ে তাদের জন্য মার্কেটিং করে দিব। হ্যাঁ, ডেভেলপ করে দিব, বা তাদের এক্সিস্টিং যে প্রোফাইল আছে সেটা নিয়ে কাজ করব, ঠিক আছে। হ্যাঁ, করতে পারি। হ্যাঁ হ্যাঁ, সেটাই, হ্যাঁ ওইটাই। এখন দুইটা ব্যাপার আছে, যেটা একটা ব্যাপার হচ্ছে আপনি নিজেই নিজের ক্লায়েন্ট বা নিজেই নিজের জন্য কাজ করবেন, এন্টারপ্রেনারশিপ যারা আছেন, যে নিজের একটা বিজনেস আছে, তার জন্য আপনার প্রোফাইল আপনি মার্কেটিং করবেন, নিজের মার্কেটিং নিজে করবেন, সেক্ষেত্রে আপনার প্রোফাইল ফ্যাক্ট। যখন আপনি অন্যের জন্য কাজ করবেন, বিভিন্ন এজেন্সির জন্য কাজ করবেন, তাদের হয়ে তাদের ডিজিটাল মার্কেটিং ডিপার্টমেন্ট দেখাশোনা করবেন, লিড জেনারেট করে দিবেন, তখন তো আপনার প্রোফাইল নিয়ে কাজ করা লাগবে, তাদের প্রোফাইল নিয়ে কাজ করবেন। সো আমরা এটা শিখছি কারণ কি? কারণ মার্কেট প্লেসে এই কাজটারও চাহিদা আছে, যে কারোর প্রোফাইল রিভ্যাম্প করে দিবেন, আপনি পুনর্গঠিত করে দিবেন বা সাজিয়ে দিবেন, ঠিক আছে, এই 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 সেক্টরটা। বা আপনার কোনো ক্লায়েন্ট আছে, তার আপনি ডিজিটাল মার্কেটিং করে দিবেন, তার প্রোফাইলটা আপনি দেখছেন, দেখে আপনি বললেন যে তোমার প্রোফাইল আরও অনেক বেশি ডেভেলপ করতে হবে, ইটস নট লুকিং সো গুড অর প্রফেশনাল,
ইউ হ্যাভ টু ডেভেলপ ইউর প্রোফাইল। সো এই সম্পর্কে আপনি তাকে বলার পরে তাকে একটা চার্জ করবেন যে তোমার প্রোফাইল ডেভেলপ করার জন্য আমার এত ডলার দরকার, তারপরে মার্কেটিং। কত ঠিক আছে। টাকার দরকার হবে? বলবো। আচ্ছা, সো এই যে কাজগুলো লিঙ্কডইন মার্কেটিং রিলেটেড কাজ করতে গেলে প্রোফাইল অপটিমাইজেশন এটা একটা কাজ, প্রোফাইল ডেভেলপ করে দেওয়া। তো এইটার থেকে আমরা এই পর্যায়ে আছি এখন। তারপরে আমরা একটা সুন্দর প্রোফাইল ডেভেলপ করার পরে আমরা মার্কেটিং এর দিকে যাচ্ছি আস্তে আস্তে। ওকে ওকে, তো আবার আমরা ফিরে যাই প্রোফাইলে। এক্সপিরিয়েন্সের মধ্যে সে শুধু একটা যোগ করেছে, প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, সেলফ এমপ্লয়েড। এখানে আপনি আরও অনেক স্কিল যোগ করতে পারেন। প্লাসে চাপ দিলে আপনি এখানে টাইটেল পাচ্ছেন, এমপ্লয়মেন্ট টাইপ পাচ্ছেন, কোম্পানি, লোকেশন, আরও অনেক ইনফরমেশন আছে এখানে। সো টাইটেল বলতে আপনি আরও কি কি আপনার এক্সপিরিয়েন্স আছে সেটা টাইটেল যোগ করবেন এখানে। ওকে, সাপোজ সে দিল যে প্রফেশনাল প্রফেশনাল ফ্রিল্যান্সার, এমপ্লয়মেন্ট টাইপ আপনি এখানে দেন ফ্রিল্যান্স, কোম্পানি আপনি সাপোজ ফাইবারে কাজ করেন, লোকেশন বাংলাদেশ দিয়ে দেন বা ঢাকা দেন, সমস্যা নাই। আপডেট মাই হেডলাইনে ক্লিক করলে আপনার এই যে টাইটেলটা এখন দিলাম সেটা আপনার প্রোফাইলের টাইটেল হিসেবে শো করবে, সেটা আমরা করব না। ডেসক্রিপশনে আপনি ডেসক্রিপশন লিখবেন যে আপনি কি নিয়ে কাজ করছেন, ফাইবারে কি নিয়ে ফ্রিল্যান্সিং করছেন, সেটা একটা ডেসক্রিপশন। সেটা আমরা কিভাবে লিখতে পারি আমরা একটু লেখা শিখি। আচ্ছা, এখানে অবশ্যই আপনার লিঙ্ক থাকলে সেই লিঙ্কটা দিয়ে দিবেন। যেহেতু কোনো লিঙ্ক নাই আমি শুধু এখানে ওকে। তো আপনি যখনই একটা এক্সপিরিয়েন্স অ্যাড করবেন সেই সাথে ডেসক্রিপশনটা দিলে দেখতে সুন্দর লাগবে। অনেক বড় জায়গা, মানে একটু দেখতে মনে হচ্ছে যে ভারী, অনেক কিছু আছে, কেউ আসলে পড়ে দেখবে না, দেখাটাই মেন, দেখার ভালো লাগা। আচ্ছা, অবশ্যই ভালো কিছু লিখবো, লেখাটাও শিখবো আমরা। তারপর এডুকেশনের জায়গায় আপনার যা যা এডুকেশন কোয়ালিফিকেশনস আছে সেগুলো দিয়ে দিবেন।
স্কিলস অ্যান্ড এন্ডোর্সমেন্টের জায়গায় আপনি স্কিল যত ইচ্ছা অ্যাড করতে পারেন, অ্যাড নিউ স্কিল হিসাবে আপনি যা যা ইচ্ছা স্কিল অ্যাড করেন। আচ্ছা, এই তো রিয়েল না ফেক হবে? আপনার স্কিল রিয়েল অ্যাড করার চেষ্টা করবেন, ঠিক আছে, ফেক দিলেও সমস্যা নেই, ওকে। বাট এটা আমি রিকমেন্ড করতে পারি না, আমি সবসময় রিয়েলটাই সাজেস্ট করতে ভালোবাসি, ওকে। আপনি বললেন যা ইচ্ছা, এই জন্য আপনার যা ইচ্ছা। তাই না, আপনি ওইটা বলি না যে এখানে প্রফেশনাল কিছু হতে হবে। যা ইচ্ছা বলতে আপনি স্কিল হতে পারে, আপনার গার্ডেনিং স্কিল হতে পারে, ও আচ্ছা। ঠিক আছে, বা যা কিছু, হ্যাঁ ঠিক আছে। So, যা ইচ্ছা এখানে সেজন্য ওইটা ব্যবহার করা হয়েছে। তো এই হলো ব্যাপার, প্রোফাইল দেখতে সুন্দর লাগবে, এটা আমাদের একটা বড় ফ্যাক্টর। তারপরে আমরা কি করব, কানেকশন গ্রো আপ করা শুরু করব, অ্যাটলিস্ট 30টা। সেটার জন্য আমরা মাই নেটওয়ার্কে যাব। মাই নেটওয়ার্কে গেলে এখানে কিছু হিসাব নিকাশ দেখাচ্ছে আমাদের কি কি কানেকশনস, টিমমেটস, কন্ট্যাক্টস, পিপল আই ফলো, গ্রুপস, পেজ, হ্যাশট্যাগস এক্সেট্রা। তো হ্যাশট্যাগ শব্দের সাথে তো পরিচিত আছেন না সবাই? ওকে। কিপ কানেক্টিং এ গেলে দেখা যাচ্ছে কি অনেক সাজেশন দেখাচ্ছে আমাকে। এই সাজেশনগুলো দেখাতো না, কেন দেখাচ্ছে আসলে? কারণ আমার মিউচুয়াল ফ্রেন্ড এরা সবাই, ওকে। আমি আস্তে আস্তে যত কানেকশন বিল্ড আপ করবো, আমি তত বেশি সাজেশন দেখতে পারবো। সাপোজ আমার 500 জন কানেকশন আছে, 500 জনের সাথে আবার কত, সবারই যদি এরকম 500 জন করে অ্যাড থাকে তাহলে 25,000, ঠিক আছে না? সো আমার এখানে কি কোনো লিমিট আছে কানেকশন বিল্ড আপ করার? হ্যাঁ আছে, সেটা বলছি। সো আমার সামনে অনেক বেশি পরিসর উন্মুক্ত হয়ে যাবে তখন। তো আমরা এখান থেকে করব কি, ফার্স্টে যেটা করব, র্যান্ডমলি কিছু কানেকশন রিকোয়েস্ট পাঠাবো। আমার দেখার দরকার নেই সে কোন দেশি, দেখার দরকার নেই সে কি করে, ঠিক আছে, উদ্দেশ্যহীনভাবে, ঠিক আছে, একদম র্যান্ডমলি আমরা কানেকশন রিকোয়েস্ট পাঠিয়ে যাবো, জাস্ট এভাবে অ্যাকাউন্ট খোলার পরে। স্যার প্রথমে আপনাকে পাঠানো। আমাকে, হ্যাঁ পাঠাচ্ছি। কারণ কি আমাদের টার্গেট 30টা কানেকশন আগে পূর্ণ করা, ওকে। এই যে কানেকশন রিকোয়েস্ট পাঠানোর যে ব্যাপারটা, এখানে একটা পরিসংখ্যান আছে, সেটা আপনারা নোট করে রাখতে পারেন। এখানে 24 ঘন্টার হিসাব, ঠিক আছে, বা একদিনের হিসাব, লিঙ্কডইনের সবকিছু। পার 20 আওয়ার্সে আপনি 100টা কানেকশন রিকোয়েস্ট পাঠাতে পারবেন, হ্যাঁ। তো সেটা আপনি দেখবেন কিভাবে, মাই নেটওয়ার্কসে গেলে, মাই নেটওয়ার্কসে যান, যাওয়ার পরে দেখেন ম্যানেজে ক্লিক করেন, সেন্টে গেলে আপনি দেখতে পাচ্ছেন 53 জনকে আপনি রিকোয়েস্ট পাঠিয়েছেন অলরেডি। এখানে টাইম দেখা যাবে যে আমি আজকে জাস্ট নাও যেগুলো পাঠালাম তার আগে সে পাঠিয়েছে 1 মাস আগে। সো আমি আজকে আরো অনেক পাঠাতে পারবো, আপ টু 100, ঠিক আছে। এরকম 24 আওয়ার্স হয়ে গেলে আবার আপনি 100 পাঠাতে পারবেন, এভাবে চলবে। আচ্ছা, জি। ও আপনি কি জন্য প্রশ্ন করেছিলেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা আমরা বলতে পারেন যে অনেকটা নিজের স্বার্থের জন্য করছি। কারণ কি, কারণ আমাদেরকে 30টা কানেকশন আগে পূর্ণ করতে হবে, এনিহাউ। হ্যাঁ করতে পারেন, কিন্তু আপনি অ্যাকাউন্ট খোলার পরেই সবার কাছে পৌঁছাতে পারবেন না, কারণ তখন আপনার জিরো কানেকশন, সাজেশন আসবেই না, ঠিক আছে। সাজেশন কখন আসবে, যখন অ্যাকাউন্ট খোলার সময় আপনি আপনার ইন্ডাস্ট্রির মধ্যে বা আপনার কোম্পানি নেমের জায়গায় এমন একটা কোম্পানি দিয়েছেন যেটা খুব পপুলার। না না, ব্যাপারটা হচ্ছে যে আপনি যখন এই যে আমি দেখাচ্ছি আপনাকে, প্রোফাইলটা খুললেন, একদম নিউ প্রোফাইল, তখন আপনি মাই নেটওয়ার্কসে গেলে শুধুমাত্র সাজেশনে কাদেরকে দেখতে পারবেন জানেন? আপনি অ্যাকাউন্ট খোলার সময় আপনার যে জব টাইটেল দিয়েছেন এবং যে কোম্পানি নাম দিয়েছেন
সেই কোম্পানির যারা ওই রিলেটেড যাদের যাদের প্রোফাইলে ওই কোম্পানির নাম আছে তাদেরকে দেখতে পারবেন, শুধু তাদেরকে দেখতে পারবেন। এইভাবে আপনি র্যান্ডমলি কিছু কানেকশন রিকোয়েস্ট পাঠিয়ে 30টা কানেকশন বিল্ড আপ করবেন। ওকে, আমার সাথে থার্ড দেখাচ্ছে কারণ আমার কোনো মিউচুয়াল ফ্রেন্ড তার সাথে নাই, সেজন্য থার্ড ডিগ্রি কানেকশন দেখাচ্ছে। এটা আমার প্রোফাইল। ওকে, আমি যখন কারোর প্রোফাইল ভিজিট করব, সরি পাঠানো হয়ে গেছে এটা। কিছুদিন পরে আবার সুযোগ হবে রিকানেক্ট হওয়ার। ওকে, আরেকজন এটা দেখাচ্ছে ওটা। সো আমার প্রোফাইল আমি খুব বেশি ডেভেলপ করতে পারিনি বা করিনি, যেহেতু ক্লায়েন্টদের প্রোফাইল নিয়ে কাজ করি। তবুও মোটামুটি একটা ধারণা পাওয়া যাচ্ছে যে আমি কি নিয়ে কি সম্পর্কে কাজ করছি, তাই না? আচ্ছা, ওকে। সো আমরা সাপোজ মানুষ খুঁজে বের করবো এখন। 30টা কানেকশন আমাদের পূর্ণ হয়ে গেছে। ওকে, এরপরে আমরা এখন সার্চ করব। এখানে সার্চ বারে ক্লিক করলে দেখবেন পিপল, জবস, কানেক্ট, কোম্পানিজ, কন্টেন্ট, কোম্পানিজ, স্কুল, গ্রুপস, এই অপশনগুলো আসবে। আপনি গ্রুপে ক্লিক করলে গ্রুপ সার্চ করতে পারবেন, কোম্পানিসে ক্লিক করলে কোম্পানি সার্চ করতে পারবেন, জবসে ক্লিক করলে জব খুঁজে বের করতে পারবেন এখান থেকে। পিপল সার্চ করলে আপনি যাদের সাথে কানেক্টেড হতে চান তাদেরকে আপনি এখান থেকে খুঁজে পাবেন। তো আমরা পিপল খুঁজে বের করি। পিপলে আসার পরে অল ফিল্টার্সে যখন আমরা যাব, তখন আমরা এই মেজারমেন্টগুলো দেখতে পারবো, এই অপশনসগুলো দেখতে পারবো, যেখান থেকে আমরা এগুলো পূরণ করে আমরা আমাদের টার্গেট পিপল খুঁজে বের করতে পারবো। ওকে, থার্ড ডিগ্রি কানেকশনের সাথে আমরা এখনো অ্যাড হওয়ার জন্য অ্যালাউড না। ফার্স্ট ডিগ্রি বলতে যারা আমার কানেকশন লিস্টে আছে তারা, তাহলে আমি অপশন পাচ্ছি কাদেরকে? শুধু সেকেন্ড ডিগ্রি, এদের সাথে আমি এখন কানেক্টেড হওয়ার সুযোগ পাচ্ছি। থার্ড ডিগ্রিদের সাথে আপনি সুযোগ পাবেন। সাপোজ আপনি একজনের সাথে কানেক্ট হতে চান, তার সাথে সে আপনার থার্ড ডিগ্রি কানেকশন, তার মানে কি তার সাথে আপনার কোনো মিউচুয়াল কানেকশন নাই। ওই মানুষটার প্রোফাইলের সাথে যারা অ্যাড আছে আপনি তার সাথে অ্যাড হন। অ্যাড হওয়ার পরে সে তখন থার্ড ডিগ্রি দেখাবে, তার প্রোফাইলে ঢুকে দেখাবেন তখন আবার সেকেন্ড দেখাচ্ছে। এইভাবে আমাদেরকে নেটওয়ার্ক বিস্তৃত করতে হবে। যদি যারটা সার্চ দিব তার সাথে কানেক্ট আছে সেও আমার থার্ড ডিগ্রি। সেক্ষেত্রে একটা উপায় আছে। সেক্ষেত্রে উপায় হচ্ছে আপনাকে লিঙ্কডইন প্রিমিয়াম ব্যবহার করতে হবে, সেটা আমরা শিখব। সেটা দিয়ে মূলত আমরা মার্কেটিংটা করব। ওকে, এইটা আমরা যে অ্যাকাউন্টে ইউজ করছি এটাকে বেসিক অ্যাকাউন্ট বা ফ্রি অ্যাকাউন্ট বলা হয়। লোকেশন আমরা দিচ্ছি ইউনাইটেড স্টেটস, অনেকগুলো দিতে পারেন, সমস্যা নাই। কারেন্ট কোম্পানিজ, আপনি যদি কোম্পানি অনুসারে পিপল খুঁজে বের করতে চান সেই কোম্পানির নাম দিবেন, দরকার নাই, কারণ আপনি জানেন না সেই মানুষটা আপনার টার্গেট পিপল কোন কোম্পানিতে জব করছে। আপনি শুধু জানেন যে তারা কারা, তারা কোন কোয়ালিটির মানুষ। ওকে, মার্কেটিং করার জন্য আমরা পৌঁছাবো কাদের কাছে? আমাদের টার্গেট পিপল কে হবে বলো তো? তাদের জব টাইটেলগুলো কি হতে পারে সম্ভাব্য? ওনার, আচ্ছা, তার মানে এক কথায় ডিসিশন মেকারস। ওকে, যাদের হাতে ক্ষমতা আছে ডিসিশন নেওয়ার। আমি একটা অফিসে গেলাম, সেখানে যে দেখলাম যে রিসেপশনে একটা মানুষ বসে আছে, তারপর আমি ঢুকে দেখলাম যে অফিসে কাজ করছে কিছু ক্লার্ক বসে আছে। আমি কি তাদের সাথে কথা বলে আমি যে কাজের উদ্দেশ্যে গেছি সেই সফল হতে পারবো? তারা কোনো ডিসিশন দিতে পারবে না। সো ওই কোম্পানির ডিসিশন মেকার কারা, আমরা তখন শুনবো যে এখানকার হেড কে। না, ম্যানেজার কোনো ডিসিশন নেওয়ার ক্ষমতা রাখে না। ম্যানেজার দিয়ে কোনো কাজ নাই, ঠিক আছে? ম্যানেজার শুধু ম্যানেজ করে। ওকে, ডিসিশন মেক করতে পারে কারা? এইচআর ডিসিশন মেক করতে পারে না। এটা পারে হচ্ছে উপর থেকে জব টাইটেল গুলো আসি, ওনার, ফাউন্ডার, কো ফাউন্ডার,
তারপরে কি ডিরেক্টর, তারপর পার্টনার, তারপর হচ্ছে আপনার এই তো এরা, ওকে, এই পর্যন্তই। সো আমরা তাদের কাছে পৌঁছাবো যারা সিদ্ধান্ত নিতে পারবে যে আমার প্রোডাক্ট বা সার্ভিস তারা নিবে কি নিবে না। ওকে, ইন্ডাস্ট্রি দিচ্ছি না। আমরা এখানে টাইটেলের মধ্যে যেহেতু আমরা কি করব, মার্কেটিং করব, তো আমরা যেন কাজ পাই সেভাবে আমরা আমাদের প্রোফাইলটাকে ডেভেলপ করছি, যেন আমরা এখান থেকে নিজেদের জন্য লিড জেনারেট করতে পারি, সরাসরি ক্লায়েন্টের সাথে কথা বলে যেন আমরা কাজ পেতে পারি। কারণ যে সমস্ত ক্লায়েন্টরা আপনাকে বিভিন্ন মার্কেট প্লেস থেকে হায়ার করবে তাদের কিন্তু সবারই লিঙ্কডইন প্রোফাইল আছে। ওকে, সো এই মানুষগুলোই কিন্তু আপনাকে ফাইবার বা আপওয়ার্ক বা ফ্রিল্যান্সার থেকে খুঁজে বের করে কাজ দিচ্ছে। আপনি যদি সরাসরি লিঙ্কডইনের মাধ্যমে তাদের সাথে সংযুক্ত হতে পারেন এবং আপনার অফার বা সার্ভিস যদি অফার করতে পারেন তাদের কাছে, তাহলে কি কাজ পেতে পারেন না সরাসরি তাদের কাছ থেকে, সহজ হবে। ওকে, তো সেক্ষেত্রে আমরা খুঁজে বের করছি স্মল খুব বেশি আসছে না যেহেতু কানেকশন কম। আচ্ছা, বিজনেস ওনার আসছে, এখানে যাচ্ছি আমরা। ওকে, তো সিআর আর্ট স্টুডিও অ্যাট এর পরে যেটা থাকবে সেটা হচ্ছে কোম্পানির নাম। ওকে, আর তার পদবি কি, টাইটেল কি, বিজনেস ওনার। তার সাথে আমরা কানেক্টেড হব, তার প্রোফাইলটা আমরা দেখলাম, ভিউ করলাম, ঠিক আছে। করার পরে তার কাছে কিন্তু একটা নোটিফিকেশন চলে গেছে এরই মাঝে যে সাইফ খান হ্যাজ ভিউড ইউর প্রোফাইল। সে জেনে গেছে যে একজন আমার প্রোফাইল দেখতে আসছে। আপনি দেখে গেলেন, আজকে তার সাথে কানেক্টেড হওয়ার দরকার নাই, আপনি ব্যাক করলেন, আবার আপনি কালকে আরেকবার দেখলেন তার প্রোফাইল, সে আরেকবার নোটিফিকেশন পেল, ঠিক আছে। সে জানছে কি যে এই পার্সনটা আমাকে খেয়াল করছে, নজরে রাখছে, সেও কানেক্ট করে দিতে পারে। হ্যাঁ, ঠিক আছে। সো তার একটু আগ্রহ হলো যে কে এরকম উকি মারছে, আমি একটু দেখে আসি, সে আপনার প্রোফাইল আবার ভিউ করলো। এরকম আমার সাথে প্রায়ই হয়, ঠিক আছে। দেখি আমি তার প্রোফাইল ভিউ করেছি, তারপর ওখানে সে আবার আমার প্রোফাইল ভিউ করছে। ওকে, এরকম করে কয়েকদিন চলে, চলার পরে আমি তখন তার সাথে কানেক্ট হই, একটা নোট লিখি, ঠিক আছে, এইভাবে। সো তখন আমার সম্ভাবনাটা বা আমার অপরচুনিটিটা বেড়ে যায়, প্রসপেক্টটা বেড়ে যায়, যে আমি তাকে কাজে লাগাতে পারবো, কোনোভাবে তাকে ক্লায়েন্টে রূপান্তরিত করতে পারবো। ওকে, সো আপনি যদি মোস্ট অফ দ্য ফ্রিল্যান্সাররা করে কি যে শুধু মার্কেট প্লেসে বসে থাকে যে কখন একটা কাজ আসবে তার আশায়, কিন্তু আপনি সরাসরি এখান থেকে হায়ার্ড হতে পারেন তাদের মাধ্যমে। সেটা আপনি বিভিন্ন এই ক্লায়েন্টগুলোকে বা এই পার্সনগুলোকেই আপনার মার্কেট প্লেসে নিয়ে যান, নিয়ে সেখান থেকে অর্ডার নিয়ে আসেন, পারবেন সেটা সহজে কাজ পাওয়ার জন্য। এই হাতিয়ারটাকে আপনারা কাজে লাগাতে পারেন। এর জন্য লাগবে কি, আপনারা যারা ফ্রিল্যান্সিং করতে চান, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের আপনার অ্যাকাউন্ট থাকতে হবে, সুন্দর একটা প্রোফাইল থাকতে হবে, গুড লুকিং প্রোফাইল, এবং আপনি আপনার ওই গিগটাকে বা আপনার সার্ভিসটাকে লিঙ্কডইনের মাধ্যমে সরাসরি ক্লায়েন্টের সাথে মার্কেটিং করেন। ওকে, দ্বিতীয় যে পার্সনটা আসছে, স্মল বিজনেস ওনার। ওকে, এই স্মল বিজনেস ওনার যাদের জব টাইটেলে আছে তারা কি ছোটখাটো একটা ব্যবসা প্রতিষ্ঠানের মালিক। তাদের কিন্তু সেলস ডিপার্টমেন্ট নাই, তাদের মার্কেটিং ডিপার্টমেন্ট নাই, অনেক কিছু ডিপার্টমেন্টই তাদের থাকে না, ঠিক আছে। তারা নিজেদের কোম্পানির নিজেই ওনার, নিজেই মার্কেটার, নিজেই ডিস্ট্রিবিউটর, সব কিছু নিজেই সামলায়। সো তাদেরকে যদি আপনি একটু নক দিয়ে বলেন যে আমি তোমার জন্য লিড জেনারেট করে দিতে পারি, she or he would be interested, ঠিক আছে। কারণ এই কোয়ালিটির মানুষজনই আউটসোর্স করে বেশি, ঠিক আছে। যে আমার তো অ্যাবিলিটি নাই ফুল টাইম একটা মানুষ রাখার, সো আমি যখন চাচ্ছি আমি একটা ফ্রিল্যান্সার হায়ার করে আমার কাজগুলো একটু করে নিচ্ছি,
আছে। সো আমরা এরকম বিজনেস ওনারদের কাছে পৌঁছাবো, স্মল বিজনেস ওনারদের কাছে, তাদের সাথে আমরা কানেক্ট হই। আমরা প্রথমে দেখতে পাচ্ছি কি তার একটা ভালো কভার ফটো নাই, ওকে। ভালো করে কি কথা হয়? ও হ্যাঁ, প্রোফাইল পিকচারটাও কেমন, ওকে। বাই ডিফল্টটা রাখেন। হ্যাঁ, তারপরে তার এন্ডোর্সমেন্ট আছে মোটামুটি। হ্যাঁ, তা আমরা যেটা করতে পারি, তার সাথে একটা কানেক্ট হওয়ার জন্য কানেকশন রিকোয়েস্ট পাঠাতে পারি। অ্যাড নোটে ক্লিক করলে আমরা একটা কানেকশন মেসেজ টেমপ্লেট লেখা শিখছি। কানেকশন রিকোয়েস্ট মেসেজটা হবে সর্বোচ্চ 300 ক্যারেক্টারের মধ্যে উইথ স্পেসেস, ওকে। 300টা ক্যারেক্টার আপনি এখানে লিখতে পারবেন স্পেস সহ। ক্যারেক্টার বলতে কি, ক্যারেক্টার নট মিন্স ওয়ার্ড, ঠিক আছে, লেটার। লেটার এবং মাঝে যে স্পেস থাকবে এগুলো সব মিলে এক একটা ক্যারেক্টার, ওকে, ক্যারেক্টার। তো 300 ক্যারেক্টারের মধ্যে আপনি ইনভাইটেশন মেসেজ লিখতে পারবেন। সেটা আপনি কিভাবে লিখবেন তার কিছু নমুনা আমি দেখাচ্ছি। গ্লোবালি চিন্তা করে আমরা কানেকশন রিকোয়েস্ট লিখছি। সেক্ষেত্রে আমরা কি করছি, হ্যালো অর হাই অর গুড ডে টু ইউ, হ্যালো বা হাই দিলে তারপরে আমরা তাদের ফার্স্ট নেমটা এখানে লিখব। আর গুড ডে টু ইউ দিলে আমাদের ফার্স্ট নেম দেওয়ার দরকার নাই। তারপর একটা কমা দিব, একটা স্পেস দিব, এখানে একটা লাইনের স্পেস দিব। কেন আমরা তার সাথে কানেক্ট হতে চাই, তাকে কিভাবে চিনলাম, এই প্রশ্নগুলো তো তার মনে নাড়া দিবে, ও কি মারবে, ঠিক আছে না। সে ভেবে বসবে, কারণ আমি যেটা এতদিনের গবেষণায় যেটা পেয়েছি, যে তারা অনেক কিন্তু সেন্সিটিভ এই ব্যাপারগুলো নিয়ে, যে এই তুমি ওকে কিভাবে চিনলে, ঠিক আছে, কেউ নিশ্চয়ই আমার কথা তোমাকে বলছে, ঠিক আছে, কে পাঠাইছে আমাকে তোমার কাছে, কি তোমাকে আমার কাছে কি উদ্দেশ্য নিয়ে আসছো, এরকম একটা ব্যাপার তার ভিতরে কাজ করে, ঠিক আছে। সো এইটা যেন না হয় তার জন্য আমরা কিভাবে কানেকশন রিকোয়েস্টটা লিখবো, আমরা লিখতে পারি সাপোজ
সো আমি এটা তাকে একটু বুঝালাম যে আমি তোমাকে কিভাবে খুঁজে পেয়েছি, যে লিঙ্কডইনের সাজেশন থেকে আমি তোমাকে খুঁজে পেয়েছি। লিঙ্কডইন তোমার প্রোফাইলটা আমার সামনে নিয়ে আসছে যে আহ, আমরা একটা ভালো ম্যাচ করছি, যে আমরা কানেকশন বিল্ড আপ করলে জি। তোমার আমার দুইজনেরই এখান থেকে কোনো প্রফিট আসতে পারে। জি। ঠিক আছে। সো লিঙ্কডইন সাজেস্টেড উই মাইট বি এ গুড fit to connect. I am a professional freelancer working with global clients over the years and completed 200 plus projects both inside and outside in various marketplace. Let's connect and explore ways we may be able to work together. Best regards. তারপর আপনার ফার্স্ট নেম। এই যে এই অংশটুকু আপনার জন্য ফ্রি, যে আপনি আপনার মতো করে লিখবেন, আপনি যা সেটাকে এক্সপ্রেস করবেন এখানে। এই অংশটুকু আমি বুঝালাম যে আমি তাকে কিভাবে খুঁজে পেয়েছি। লাস্টের অংশটুকু আমি তাকে উদ্বুদ্ধ করলাম যে আসো আমরা কানেকশন বিল্ড আপ করি এবং আমরা এমন ইন ফিউচারে আমাদের কাজে আসতে পারে দুজনের জন্যই। তারপর আমি তাকে শুভেচ্ছা দিলাম এবং শেষ করলাম আমার নামটা দিয়ে। ওকে, এটা আপনি বিভিন্নভাবে লিখতে পারেন আসলে। ঠিক আছে, এটা আপনাদের এক একজনের স্টাইল, এক একজনের ওয়ে এক এক রকম থাকবে। এগুলোকে আমরা বলছি মেসেজ টেমপ্লেট। ভবিষ্যতে আমরা অনেক টেমপ্লেট লেখা শিখবো, কারণ অর্গানিক মার্কেটিং এইটার উপরেই বেসড করে, যে আমি মানুষকে কতটা কনভিন্স করতে পারলাম আমার লিখনি দিয়ে, আমার কথা দিয়ে। ঠিক আছে, কাজ সব কিছু ইজি, কিন্তু কাজ পাওয়াটাই টাফ। অনেক ভালো কি আছে যে অভিজ্ঞ মানুষ আছে যারা কিন্তু কাজ পাচ্ছে না। কেন পাচ্ছে না? তারা ক্লায়েন্ট কেন ম্যাচ করতে পারছে না? ক্লায়েন্ট হ্যান্ডেলিং, ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, এগুলো কিন্তু খুব বড় একটা ব্যাপার। ঠিক আছে, আপনি আপনার ক্লায়েন্টকে কতটা ম্যানেজ করে কাজটাকে নিতে পারছেন। ওকে, এটাই ব্যাপার। তো আমার কাছে আল্লাহর রহমতে কোনো ক্লায়েন্ট এসে, আমি যদি মনে করি যে এই ক্লায়েন্টটার কাজ আমি নিবই, $5 হলেও করব, আমার কাছ থেকে সে আর যেতে পারবে না। যখন আমার হাতে কাজ কম থাকে আমি খুব লো বাজেটেও কাজ করি, আবার হাতে যখন খুব কাজ বেশি থাকে তখন আমি খুব পার্ট নিই আসলে। হ্যাঁ, যে আমি প্রাইস কমাই না, তারপরেও তারা বলে যে না আপনি বা তুমি আমার এই কাজটা করে দাও। ঠিক আছে, মজার একটা অভিজ্ঞতা, গত 2 দিন আগে একজন এসে আমাকে বলল যে তুমি এই কাজ করতে পারবে কিনা, করে দাও। আমি আমার হাতে এখন অনেক কাজ, আমি নেগলেক্ট করার মতো করে রিপ্লাই দিচ্ছি। ওকে, সো আমি একটা আকাশচুম্বী প্রাইস অফার করলাম। সত্যি অত প্রাইস হওয়া উচিত না সেটার। তারপরে সে বলছে, কিছুক্ষণ পরে ঘুরে এসে বলছে যে মার্কেটে তো দেখলাম আরো কম রেটে কাজ করছে। এই কথাটা আমার কাছে ঘুরে এসে বলার কারণটা কি? আসলে কম রেটে কাজ হলে তো সে সেখান থেকে অর্ডার দিয়ে করতে পারে, আমাকে শোনাচ্ছে যেন আমি প্রাইসটা একটু কমাই। তো আমি বললাম যে না, তুমি মনে হয় ভুল জায়গায় এসেছো, ইটস নট দ্য প্লেস ফর ওয়ার্কিং অন চিপ রেট। ঠিক আছে, সে বলছে যে আমি লাস্ট তোমাকে অফার করছি, তুমি কাজটা করো, তোমাকে তাকে একটু কম বলেছে যে এটাই করো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, বললাম। তো এই যে একটা ব্যাপার যে ক্লায়েন্টকে ধরে রাখার ব্যাপার বা কাজ নেয়ার ব্যাপার, এটা কিন্তু সো টাফ। আপনি অনেক ভালো কাজ শিখলেন এখান থেকে, ঠিক আছে, সবই ঠিক আছে, আপনার মার্কেট প্লেসে প্রোফাইলও আছে, ক্লায়েন্ট নকও দিচ্ছে, কিন্তু আপনি কাজ ধরতে পারছেন না। ঠিক আছে, সো আমরা এই কোর্সটা করার ফলে আমাদের ভিতরে সেই অ্যাবিলিটিটাও জন্মাবে, কিভাবে আমরা কনভারসেশন করব, কিভাবে আমরা কাজ নিব, কি কথা বলবো, কি কথা বলে ক্লায়েন্ট খুশি হয় অখুশি হয়। ঠিক আছে, সব কিছু জানবো। যেহেতু এটা অর্গানিক মার্কেটিং এর ওয়েটাই এটা, যে আমি আমার কথা দিয়ে, আমি আমার লেখনী দিয়ে আমি ক্লায়েন্টকে কি করব, ম্যানেজ করব এবং কাজ উদ্ধার করার চেষ্টা করব। যাদের ক্ষেত্রে ইংলিশ কম বেরোয় তাদের কি হবে? আচ্ছা, ইংলিশ বেশি করে বার করার হ্যাঁ, আশা করছি যে আপনারা অন্তত টেকনিক্যাল রাইটিংটা শিখে যাবেন, কিভাবে লিখতে হয়, কোন প্রপোজাল কিভাবে লিখতে হয়, কোন প্রোডাক্ট বা সার্ভিস সেল করার জন্য, লিড জেনারেশনের জন্য কিভাবে লিখতে হয়, এগুলো আপনারা শিখে যাবেন, মোটামুটি ধারণা হবে। এই বেসড আপনারা পরবর্তীতে তৈরি করতে পারবেন নিজেদেরকে। ওকে, আর তারপরও যেটা ব্যাপার যে আপনি কাজ পেলে আপনার ক্লায়েন্ট আপনাকে কিছু স্যাম্পল মেসেজ দিবে, ফার্স্টে আপনি দিবেন। ঠিক আছে, যে এই মেসেজগুলো সিকোয়েন্স, সেটা রিভিউ করে আপনাকে তার মতো করে আবার কারেকশন করে পাঠাবে। সো এটা নিয়ে খুবই টেনশন বা চিন্তিত হওয়ার কোনো কারণ নাই আপাতত। ওকে, তো আর একটু ফিরে যাই আমরা ইসের দিকে, কি আছে দেখি।
না পারবেন, ইনশাল্লাহ সবকিছুই পারবেন, সার্চ করে বেরও করতে পারবেন এবং আপনারা অনেক কিছু শিখবেন। আসলে ফার্স্ট ক্লাসে তো অতটা ধারণা দিতে পারছি না, তবুও ধারণা দেওয়ার চেষ্টা করছি ইন ফিউচারে কীভাবে আপনি কি কি শিখতে পারেন সেখানে। সেটা হলো যে আপনি কোনো একটা মানুষকে আপনি টার্গেট করছেন বা কোনো একটা গ্রুপ অফ পিপলকে আপনি টার্গেট করছেন, তাদের কাছে আপনি ভাবছেন যে আপনি সরাসরি পৌঁছাতে পারবেন না, অ্যাপয়েন্টমেন্ট সেট আপের যে ব্যাপারটা, ঠিক আছে, হ্যাঁ দিতে চাবেন না, এরকম একটা ব্যাপার, সেটারও ওয়ে আমি শিখাই দেবো কিভাবে। আমরা তখন ডিরেক্টলি তার সাথে কমিউনিকেট করব না, ঠিক আছে, আমরা তখন নিচের দিক থেকে উপরে যাব। তার অফিসারই সাপোজ পিওনের সাথে কানেক্টেড হলাম, তার সাথে একটু সম্পর্ক বিল্ড আপ করলাম, ঠিক আছে, তার মাধ্যম দিয়ে আমি অ্যাপয়েন্টমেন্টটা পেতে পারি। ওকে, হ্যাঁ অবশ্যই প্রোডাক্ট অফার করতে পারবেন, সেল করতে পারবেন, সবকিছুই পারবেন কিন্তু বৃহৎ পরিসরে, তাই না? বৃহৎ পরিসরে। সাপোজ আপনি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করতে চান, আপনি বিদেশি বড় বড় বায়ারদেরকে সেখান থেকে খুঁজে বের করতে পারবেন, ঠিক আছে, একটা দুইটা বায়ার পেয়ে গেলেই তার লাগে কি বলেন, ঠিক আছে। সো এইটার খুব একটা সুদূর প্রসারী একটা ভালো প্রভাব আছে। আচ্ছা, তো আমরা পেইড অ্যাডভার্টাইজমেন্টের মধ্যে কি কি শিখতে পারি? জাস্ট লাইক ফেসবুক, সেখানে স্পন্সার্ড কন্টেন্ট আছে, ভিডিও অ্যাডস দিতে পারবেন, টেক্সট অ্যাডস, ডাইনামিক অ্যাডস, কার্সল অ্যাডস, স্পন্সার্ড ইনমেইল। তো এই যে সব ক্যাটাগরি খুবই কি এগুলো এক্সপেন্সিভ, লাস্টেরটা একটু চিপ আছে, স্পন্সার্ড ইনমেইল। যদি কারোর কখনো পেইড অ্যাডভার্টাইজমেন্ট করার ইচ্ছা থাকে তাহলে আপনার স্পন্সার্ড ইনমেইল করতে পারেন। স্পন্সার্ড ইনমেইলটা কি আসলে? আপনি কারোর সাথে কানেক্টেড না হয়ে লিঙ্কডইনে কিন্তু মেসেজ করতে পারবেন না সচরাচর, সচরাচর কি পারবেন না, দ্যার ইজ নো অপশন। আগে কানেক্টেড হতে হবে, তারপরে আপনি তাকে মেসেজ পাঠাতে পারবেন এবং কানেকশন মেসেজ হবে 300 ক্যারেক্টারের মধ্যে, তারপরে মেসেজগুলোর কোনো ক্যারেক্টার লিমিটেশন থাকবে না, যত বড় ইচ্ছা পাঠাতে পারবেন। এখন আপনি চিন্তা করছেন যে আপনি মাস পিপলের কাছে পৌঁছাবেন একটা বড় মেসেজ দিয়ে ফার্স্টেই, ঠিক আছে, কারণ কানেকশন মেসেজের ওই 300 ক্যারেক্টারের মধ্যে আপনি সবকিছু হয়তো এক্সপ্রেস করতে পারবেন না। স্পন্সর্ড ইমেল ইজ জাস্ট লাইক এ মেইল, ঠিক আছে, মেইল পাঠাই না আমরা, সেখানে কি থাকে, সাবজেক্ট থাকে, বডি থাকে এবং লাস্টে ফুটার থাকে, এরকম ব্যাপার। তো স্পন্সর্ড ইমেলটা ঠিক সেভাবে আপনি ক্রিয়েট করতে পারবেন, একটা বডি দিতে পারবেন, সাবজেক্ট দিতে পারবেন, ফুটার দিতে পারবেন, দিয়ে আপনি মেইলটা লিখে আপনি এটা পাঠিয়ে দিতে পারবেন উইদাউট বিং কানেক্টেড উইথ এনিবডি, ঠিক আছে। এবং এইটার সবচেয়ে যেই সুখকর যে ব্যাপারটা, যে আপনি সাপোজ 10টা ইমেল ক্রেডিট কিনেছেন, 10 জনকে পাঠিয়েছেন, তারা ইন্টারেস্টেড হোক আর না হোক, আপনার প্রোডাক্ট কিনুক আর না কিনুক, সার্ভিস নিক আর না নিক, তারা যদি কোনো একটা রেসপন্স করে তাহলে সেই ইমেল ক্রেডিটটা আপনি আবার ফেরত পেয়ে যাবেন। 10 জনের মধ্যে 5 জন যদি রিপ্লাই দেয় নো আই এম নট ইন্টারেস্টেড, একজন রিপ্লাই দিল ইয়েস আই এম ইন্টারেস্টেড, আরেকজন দিল যে নট ইন্টারেস্টেড, নট ওয়ার্ক উইথ মি, এটসেট্রা। যে কোনো কিছু রিপ্লাই দিলে ওই যে 5 জন আপনাকে রিপ্লাই দিল 10 জনকে পাঠানোর পরে, ওই 5টা আপনি ইমেল আবার পেয়ে গেলেন, আবার 5 জনকে পাঠাতে পারবেন। ওকে, ওয়েজ অফ অর্গানিক মার্কেটিং, আমরা কি কিভাবে অর্গানিক মার্কেটিং করব লিঙ্কডইনে সেটা দেখি। কন্টেন্ট মার্কেটিং, post or share experience in various LinkedIn groups, comment on others LinkedIn posts, follow current trend, increase company page followers or LinkedIn group, drive traffic to a page, increase connection with target people, prospecting through LinkedIn messaging or message campaign। এই ফর্মুলাগুলো ব্যবহার করে আমরা লিঙ্কডইনে অর্গানিক মার্কেটিং করব। সো আমাদের এই সব কিছুর উপরে স্কিল আরো বৃদ্ধি পাবে, তাই না? আচ্ছা, এই টপিকসগুলোর উপরে আমরা ভবিষ্যতে সবকিছু শিখব। ওকে, একবারে সব মাথায় না নিয়ে আমরা এই যে আরেকটা এখানে মেসেজ টেমপ্লেট আছে। Dear first name, hope you are doing well. I am trying to flesh out my LinkedIn profile and would be so grateful if you could endorse me for storytelling and creative writing. Of course, if you are too busy or feel uncomfortable with that, I completely understand. Best, your name.
এটা লিঙ্কডইন এন্ডোর্সমেন্টের জন্য একটা মেসেজ। জি আচ্ছা, কোনটা? ও হ্যাঁ, আই এম ট্রাইং টু ফ্লেশ আউট বলতে আমি আমার লিঙ্কডইন প্রোফাইলকে একটু বিস্তৃত করতে যাচ্ছি, বা একটু কি বলা যায় যে ওয়েল ফার্নিশড করতে যাচ্ছি, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, আচ্ছা কেন আমরা লিঙ্কডইন মার্কেটিং শিখবো সেটা সম্পর্কে একটু ধারণা এখানে, যে টু বিল্ড আপ ইউর ক্যারিয়ার অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, সেলফ ব্র্যান্ডিং, টু বিল্ড আপ ইউর ফ্রিল্যান্সিং ক্যারিয়ার অ্যাজ এ লিঙ্কডইন মার্কেটিং এক্সপার্ট, become an entrepreneur, getting hired by the national and global companies, handling LinkedIn profiles of various renowned companies all over the world, to add an extra value to your professional background. So পরিসমাপ্তি বা শেষ কথা এটাই যে আপনারা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, বিভিন্ন কিছু করার ইচ্ছা হবে, যার যা কিছু ইচ্ছাই থাক, লিঙ্কডইন আমাদেরকে সেই সুযোগটা আসলে তৈরি করে দিতে পারে। আপনার দরকার নেই আপনি লিঙ্কডইন মার্কেটিং শিখছেন বলে আপনাকে লিঙ্কডইন মার্কেটিং নিয়ে কাজ করতে হবে, বিষয়টা এরকম না। আপনি ফেসবুক মার্কেটিং ফলো করেন, আপনি ইউটিউব মার্কেটিং ফলো করেন, বা আপনি এসইও ফলো করেন, ভালো পেলে কি বসে থাকবেন? ক্লায়েন্ট লাগবে না, কাজ করতে হবে। সেই ক্লায়েন্টগুলো আমরা ম্যানেজ করব কিভাবে? ডিরেক্টলি লিঙ্কডইনের মাধ্যমে আমরা সেই ক্লায়েন্ট পেতে পারি। ঠিক আছে, বুঝা গেছে? যে শুধু লিঙ্কডইন মার্কেটিং শিখে যে আমরা লিঙ্কডইন মার্কেটিংই করবো এটা না। কারো যদি জব করার ইচ্ছা থাকে, সবচেয়ে চমকপ্রদ যে তথ্যটা সেটা আমি আপনাদেরকে দিই, যে আমি এই যে ক্লাস নিচ্ছি আপনাদের এখানে, সেটার পেছনে অনুঘটক কি আসলে মূলত বলেন তো, ধারণা করতে পারছেন? লিঙ্কডইন, ইয়েস। আপনাদের এখানকার যে হেড অফ এইচআর কামরুল হাসান স্যার, উনি আমাকে লিঙ্কডইনে প্রথমে নাম দেন প্রোফাইল দেখে, তারপরে আমাকে ডাকেন, ব্যাস এই তো ক্লাস নিচ্ছি আজকে আপনাদের সামনে গত প্রায় 1 বছর ধরে। তো সেটা আমি বোঝাতে চাচ্ছি যে লিঙ্কডইনের গুরুত্বটা কিন্তু অনেক বেশি। আপনার এরকম দেশীয় কোনো কোম্পানিতে যদি জব করতে চান, ইজিলি আপনারা গেট হায়ার্ড হতে পারেন লিঙ্কডইনের মাধ্যমে। আর সরকারি চাকরির ইচ্ছা থাকলে নিশ্চয়ই এখানে আসতেন না। আমার বিশ্বাস সরকারি চাকরি করতেই হবে এরকম প্রথাগত ধারণা এখানে অন্তত 5% নাই। ঠিক আছে, আমরা ওই ধারণা ছিন্ন করেছি। সো গুড। তো আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে যাদের ন্যূনতম কোয়ালিফিকেশন আছে, তারা এক্সপেকটেশন অনুযায়ী আগামী 2 থেকে 3 মাসের মধ্যে লিঙ্কডইন ইউজ করে দেশীয় বা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব পাবেন, গ্যারান্টি। যদি শুধু প্রপার ওয়েতে লিঙ্কডইন প্রোফাইলটা ডেভেলপ করেন এবং আমার মতো করে কাজ করে যান। ঠিক আছে, জব আপনাদেরকে ডাকবে। আচ্ছা, তো সর্বশেষ যে কথাটা আমি লিখেছি যে মার্কেটিং ইজ অল অ্যাবাউট ক্রিয়েটিভিটি অ্যান্ড স্ট্র্যাটেজি। আমি যেরকম ভাবে শিখাবো, আপনারা বলতে পারেন ইফতেখার স্যার যেভাবে করছে আমি ঠিক সেভাবেই কানেকশন মেসেজ পাঠাবো, ঠিক আছে, বা স্যার যেভাবে অ্যাক্টিভিটিস করছেন আমি সেভাবেই করব, তাহলে পরে কি হবে? এটা কনফ্লিক্টেড হয়ে যাবে, ঠিক আছে না? ফলে কি হবে? কারোরটাই কাজে আসবে না, তখন সবকিছু সব ফ্লপ করবে। ওকে, সেম ওয়েতে মার্কেটিং করা যাবে না। তো build up your own style, develop your own strategy, develop your communication skill, be creative, be passionate, be expert, think different and try to make something difference. Okay, তো ফর্মাল প্রেজেন্টেশন এই পর্যন্তই ছিল। আজকের ক্লাসে মূলত আমি প্রপারলি ধারণা দেওয়ার চেষ্টা করছি, বা এখনো শেষ সময় পর্যন্ত করব, যে লিঙ্কডইনটা কি, লিঙ্কডইন মার্কেটিং কি, কিভাবে লিঙ্কডইনে মার্কেটিং করতে হয়, লিঙ্কডইন মার্কেটিং কেন করব, এটা করে সুফলতা কি, এর ভবিষ্যৎ কি, এই সমস্ত বিষয়গুলো ধারণা দেওয়ার চেষ্টা করছি। এবং কিভাবে একটা গুড প্রোফাইল ক্রিয়েট করতে হয়, সেটাকে কিভাবে প্রফেশনাল ওয়েতে ডেভেলপ করতে হবে, এইগুলো আমরা শেখার চেষ্টা করছি আজকের ক্লাসে। এরপরে আমরা আরো হাই লেভেলের অনেক কাজ শিখব। আমরা শিখব কিভাবে লিড জেনারেশন ফানেল ক্রিয়েট করতে হয়, আমরা শিখব কিভাবে মার্কেটিং করতে হয়, কিভাবে লিঙ্কডইন প্রিমিয়াম আর সেলস নেভিগেটর ইউজ করে মার্কেটিং করতে হয়, কিভাবে জব পেতে হয়, কিভাবে ক্লায়েন্ট ম্যানেজমেন্ট করতে হয়, কিভাবে আমরা
জব পেতে পারি, এই সমস্ত কিছু সামনের দিনগুলোতে আমরা শিখব। তো আজকের ক্লাসের উপর ভিত্তি করে কয়েকটা প্রশ্ন আপনাদের সামনে, সেটা হচ্ছে যে লিঙ্কডইন মার্কেটিং আমরা কেন শিখছি, এই প্রশ্নের উত্তর দেওয়া বা এইটা শেখার প্রতি আমাদের যে আগ্রহ সেটা কি শেষ দিন পর্যন্ত থাকবে কিনা। আচ্ছা, অনেকেরই হয় যে আমরা অনেক কিছু করতে চাই আসলে, ঠিক আছে না, যে আমরা স্বপ্ন দেখি, একটু পরেই ক্লাস থেকে বের হয়ে যাওয়ার পরে সেই স্বপ্নগুলো হয়তো উড়ে যাবে, আবার যে সময় কি হবে যে খুব হতাশায় পড়ে যাব, তখন আমরা ভাববো যে না আমাদের কিছু একটা করতে হবে, তখন খুব স্পৃহা সৃষ্টি হবে, তখন মনে হবে যে না কালকে ক্লাসে যাই, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। হ্যাঁ বলেন। উনি তো বলে লিঙ্কডইন মার্কেটিং এর মধ্যে বেশি ভালো আর্নিং দেয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আমার খুব ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। গত 4 বছর ধরে শুধু লিঙ্কডইন, 4 বছর পার হয়ে 5 বছর রানিং লিঙ্কডইন মার্কেটিং এর উপরেই কাজ করছি। আপওয়ার্কের টপ রেটেড ফ্রিল্যান্সার, ফাইবারের লেভেল 2 সেলার, আর ডিরেক্টলি ক্লায়েন্টের সাথে কাজ করেছি অনেক, 50 এর বেশি, সেটা শুধু লিঙ্কডইনের মাধ্যমে ম্যানেজ করে। আমার পার মান্থ ইনকাম মিনিমাম $2000, মিনিমাম। ওকে, শুধু লিঙ্কডইন মার্কেটিং করে, শুধু লিঙ্কডইন মার্কেটিং, নট এনি আদার টপিকস। ইনকাম যে বলে দিলেন, না আমি এটা বলতে দ্বিধা করি না, ঠিক আছে, কারণ এটা জাস্ট ফর ইন্সপায়ারিং। ঠিক আছে, এক্ষেত্রে আমার মনে হয় সময়ের বিষয়টা যে আপনি $2000 হ্যাঁ, এর জন্য আমার দিনে বড় জোর 4 থেকে 5 ঘন্টা সময় দেওয়া লাগে, কারণ আমি অনেক হাই রেটে কাজ করি। ঠিক আছে, আর সবচেয়ে বড় ব্যাপার যেটা, একটু মার্কেট রিসার্চ করে আপনাদেরকে দেখাই আসি। ফাইবারে যাই, সম্প্রতি আমার লেভেল ফল ডাউন করেছে, লেভেল 2 থেকে লেভেল 1-এ আসছি, কারণ আমার অর্ডার কমপ্লিটেশন রেটটা কমে গেছে। একটা অর্ডার ক্যান্সেল করার ফলে রেট কমে গেছে, এটা কিন্তু একটা ভ্যালু, মানে একটা ভ্যারি করে। আগামী মাসের 15 তারিখে আবার লেভেল 2-তে চলে যাব। আচ্ছা, তো আমি এই 1, 2, 3, 4-এর মধ্যেই থাকি সব সময়। লিঙ্কডইন মার্কেটিং লিখে সার্চ করলে আমারটা চলে আসছে। এখানে রেটিং হচ্ছে 45, কাজ করেছি 100টার বেশি, সবাই রেটিং দেয় না, সেজন্য 45টা দেখাচ্ছে। তো এইখানে গিগ সংখ্যা দেখেন আপনি 187। আমি যখন শুরু করি তখন মাত্র 17 কি 18টা গিগ ছিল শুধু লিঙ্কডইন মার্কেটিং এর উপরে। তার মানে মানুষ বাড়ছে, কম্পিটিশন বাড়ছে, এইটার চাহিদা কিন্তু মার্কেট প্লেসে প্রচুর, সেই অনুপাতে দক্ষ ফ্রিল্যান্সারের খুব অভাব। কারণ আমি আমার মাঝে মাঝে খুব বড় বড় প্রজেক্ট পাই যেটা আমি নিজে হ্যান্ডেল করতে পারি না, তখন আমি করি কি ফ্রিল্যান্সার খুঁজি যে কাদের দিয়ে এটা করাই নিব। আমি যেটা অভিজ্ঞতা বলছে যে ফেসবুকে বিভিন্ন গ্রুপে আমি পোস্ট দিই যে কারা কাজ করতে চান। আমি একবার 25 জনের এরকম প্রোফাইল পাই যে তারা ইন্টারেস্টেড, প্রত্যেককে আমি ইন্টারভিউ নিই, আমার মনের মতো একজনও পাইনি আমি সেখানে। ঠিক আছে, সো আমি তখন বুঝলাম যে আসলে আমরা যে বলি যে আমরা চাকরি পাচ্ছি না বা জব পাচ্ছি না কেন, আসলে আমাদের স্কিলের কত ঘাটতি সেটা কিন্তু যারা নিয়োগ দিবে আমাদেরকে তারা অনুভব করে। ওকে, তো এই জায়গাটা এখনো খুবই লেস কম্পিটিটিভ একটা জায়গা যেখানে আপনারা ঢুকতে পারেন এবং শুরু করতে পারেন। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস আমরা দেখে আসি। এই যে যেগুলো দিয়ে আমি সার্চ করছি এগুলোকে সব বলা হয় কিওয়ার্ড। ঠিক আছে, এই কিওয়ার্ডগুলো দিয়ে র্যাঙ্কিং আসতে হবে আপনাদেরকে, যেগুলো দিয়ে মানুষ বেশি সার্চ করে। যেমন লিঙ্কডইন মার্কেটিং একটা কিওয়ার্ড, লিঙ্কডইন লিড জেনারেশন এটা একটা লং টেল কিওয়ার্ড। তো ঠিক আছে, মেইন ফ্যাক্টর কি লিঙ্কডইন মার্কেটিং, এইখানে আপনারা র্যাঙ্কিং আসার চেষ্টা করেন। লিঙ্কডইন প্রোফাইল দিয়েও আসবে সবকিছুই, এখানে গিগের সংখ্যা আবার একটু বেশি,
348। ওকে, এভাবে আপনাদেরকে রিসার্চ করতে হবে যে কোনটায় কম্পিটিশন কম, কোন কিওয়ার্ড দিয়ে আপনি র্যাঙ্কিংয়ে আনতে পারেন আপনার গিগটাকে। ওকে, আচ্ছা, লিড জেনারেশনের মধ্যে দেখেন 4506 জন। সো ফার্স্ট পেজে না আসলে আপনি ধরে নিতে পারেন আপনার কাজ পাওয়ার সম্ভাবনা অনেক কম, কারণ গুগলে যখন আমরা সার্চ করি, কোনো কিছু লিখে সার্চ করলে কিন্তু সেটা আমরা ফার্স্ট পেজ পর্যন্তই দেখি, সেকেন্ড পেজে ক্লিক করে কিন্তু আমরা কেউ যাই না সাধারণত। ফার্স্ট পেজে যে লিঙ্কগুলো পাই সেখানেই ঢুকি। সো ক্লায়েন্টরাও ঠিক একই নীতি ফলো করে। হ্যাঁ, সেটাও শিখাবো, গিগ মার্কেটিং কীভাবে করতে হয়, কীভাবে ডেসক্রিপশন লিখবেন, কীভাবে টাইটেল দিবেন, সব কিছু লাস্টের ক্লাসে। লিঙ্কডইন লিড জেনারেশন লিখে সার্চ দিলে আসছে 6244টা গিগ, অনেক বেশি কম্পিটিশন। তার মানে আমরা এটা রিসার্চ করে কি বুঝলাম যে কোন কিওয়ার্ড দিয়ে আমরা আমাদের প্রোফাইলটাকে মূলত সামনে নিয়ে আসতে পারবো, লিঙ্কডইন মার্কেটিং দিয়ে, তাই না? এই জায়গাটায় এখনো মানুষ কম আছে। আমি নিজেই নিজের প্রতিযোগী বাড়াচ্ছি, আসলে প্রতিটা কোর্স নিচ্ছি আর প্রতিযোগী বাড়াচ্ছি। কিভাবে বলেন তো? ওই যে হ্যাঁ, আপনি যেখানে আছেন সেখানে আমাদের নিয়ে যাবেন। হ্যাঁ, সেখানে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, তারপরে আরেকটা ব্যাপার আছে যেটা আমরা শিখব, কিভাবে কোম্পানি পেজ খুলতে হয় এবং গ্রুপ খুলতে হয়। ঠিক আছে, যেটা সামনের ক্লাসে দেখাবো। আজকে ধারণাটাকে ক্লিয়ার করার জন্য বা আপনারা বুঝেছেন কিনা সেটা বোঝার জন্য আমি কিছু প্রশ্ন করব, কারণ গত কোর্স নেয়ার সময় আমার যেটা অভিজ্ঞতা হয়েছিল যে স্টুডেন্টদের প্রশ্ন ছিল একটা, যে লিঙ্কডইন মার্কেটিং করে কিভাবে ইনকাম করা সম্ভব। ঠিক আছে, খুবই কি বলা যায়, একদমই ফানি একটা কোশ্চেন। তাদের ধারণাটা ছিল এরকম, লিঙ্কডইন মার্কেটিং করলে আপনি যেন ডলার আমার লিঙ্কডইনের সাথে অ্যাড হবে, এরকম কোনো কিছু। আসলে আপনাদের কি লিঙ্কডইন মার্কেটিং করবো কাদের জন্য? আসলে নিজের জন্য না। আবার নিজের জন্য করলে নিজের নিশ্চয় প্রোডাক্ট বা সার্ভিস থাকবে, সেই প্রোডাক্ট বা সার্ভিস সেল করেই তো আমার টাকাটা। তো লিঙ্কডইন মার্কেটিং করে কিন্তু আপনি এরকম না যে আপনি একটা ওয়েবসাইট বানিয়ে রাখছেন, সেটা আপনি গুগল অ্যাডসেন্সের সাথে অ্যাড করে রেখেছেন, ফলে আপনার ওই অ্যাড ভিউয়ের উপর নির্ভর করে আপনার অ্যাডসেন্সের ডলার যোগ হচ্ছে প্রতিদিন, বা অ্যাফিলিয়েট করছেন, ঘুম থেকে উঠে দেখলেন এত ডলার আপনার অ্যাকাউন্টে চলে। লিঙ্কডইন মার্কেটিং কিন্তু এরকম না। লিঙ্কডইন মার্কেটিংটা এরকম যে আপনি কোনো প্রতিষ্ঠানের হয়ে বা আপনার নিজের জন্য হলেও ক্লায়েন্ট ম্যানেজ করছেন, তাদের সাথে ডিল করছেন, প্রোডাক্ট বা সার্ভিস সেল করছেন, সেখান থেকে আপনার ডলার আসছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন যেটা জানার দরকার, সেটা হলো শুধু ফ্রিল্যান্সার হব বা ফ্রিল্যান্সিং করে আয় করব, এই উদ্দেশ্য নিয়ে কয়জন আসছে এখানে? হাত তুলি। আচ্ছা, একটু উঁচা করে তুলি, আমি বুঝতে পারছি না। না, ওই আপনার হাত উঁচা আছে, বোঝা যাচ্ছে। ওকে, ঠিক আছে। আর বাকিরা আমরা ডিজিটাল মার্কেটিং শিখতে এসেছি কি করার জন্য আসলে? নিজেকে আসলে একটা জবে নিয়ে যাবেন। আচ্ছা, এবং এটারও তো একটা উদ্দেশ্য আছে, শুধু শিখবই তো না, আমরা কি ক্লায়েন্ট তো পেতে চাই আসলে, সেটা নিজের জন্য হোক বা কোনো কোম্পানির জন্য হোক। নিজের জন্যই তো না, কারণ আমি নিজে যদি একটা ভালো পজিশনে যেতে পারি, হ্যাঁ, হ্যাঁ, সেই জন্য আমার কিছু জানা দরকার। আচ্ছা, হ্যাঁ, তার জন্য ডিজিটাল মার্কেটিং অনেক পার্ট আছে, যেসব নিজেকে ওই জায়গায় যেতে গেলে এটা ভালো না করলে কোনোভাবেই সম্ভব না, বিশেষ করে বাংলাদেশে না, ইন্টারন্যাশনাল মার্কেটে। আচ্ছা, এটা আমার ধারণা। আচ্ছা, আচ্ছা। আর বাকি কারোর নিজের উপরে অ্যাপ্লাই করার চিন্তা ভাবনা আছে? আচ্ছা, আমার নিজের তো একটা সবজ আছে। আচ্ছা, এটা নিয়ে কাজ করি। আচ্ছা। তাহলে আপনার জন্য যেটা সাজেশন হতে পারে, যে সেখানে নিশ্চয়ই আপনি ফেসবুকের মতো মার্কেটিং করে আপনার ড্রেস সেল করতে পারবেন না, লিঙ্কডইন এরকম জায়গা না, বরং আপনি এখান থেকে যদি চান
সাপোজ যে আপনি বিভিন্ন জেলায় বা বিভিন্ন জায়গায় ডিলারশিপ দিবেন, হোলসেলে আপনার প্রোডাক্ট বিক্রি করবেন, সারা দেশ থেকে আপনার কাছে অর্ডার আসবে, নিয়ে যাবে, ঠিক আছে, সেটা আপনি করতে পারেন। হ্যাঁ, বা বাইরে এক্সপোর্ট করতে পারেন, সেটা করতে পারেন। আচ্ছা, হ্যাঁ, ডিরেক্টলি ক্লায়েন্ট ম্যানেজ করা কিন্তু খুব একটা বড় ব্যাপার, কারণ আপনি যখন কারোর ভায়া হয়ে আসবেন তখন আপনার স্বাভাবিকভাবে রেটটাও কিন্তু ভালো পাবেন না, ঠিক আছে। আপনি ডিরেক্টলি ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করে যদি একদম ডিরেক্টলি পাঠাতে পারেন তাহলে পরে সেটা বেশ প্রফিটেবল হবে আর কি, ঠিক আছে। আচ্ছা, আর কিছু ফাংশন আমরা দেখে আসি। মি আইকনে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি, সরি, আগে আরেকটা জিনিস দেখে আসি। মাই নেটওয়ার্কসে যান, কানেকশনে ক্লিক করেন। এখানে আপনি আপনার কানেকশনগুলো দেখতে পাচ্ছেন, যে 14 জন আপনার সাথে অ্যাড আছে। ম্যানেজ সিঙ্কড অ্যান্ড ইম্পোর্টেড কন্ট্যাক্টস, এখানে আপনি ক্লিক করলে 507 কন্ট্যাক্ট ইনফরমেশন দেখাচ্ছে। এগুলো কোথা থেকে আসছে আসলে? মূলত তার মোবাইল থেকে চলে গেছে এখানে, ঠিক আছে। তো এখন ব্যাপার হচ্ছে, আচ্ছা এটা একটু পরে বলি। এক্সপোর্ট কন্ট্যাক্টসে ক্লিক করলে ফেসবুক যেরকম আপনাকে ডাটা ডাউনলোড করার সুযোগ দেয়, জানেন, আপনার প্রোফাইলে যত ডাটা আছে সব ডাউনলোড করতে পারেন। লিঙ্কডইনও ওরকম আপনাকে ডাটা ডাউনলোড করার সুযোগ দিচ্ছে, যেখান থেকে আপনি পার্সোনালাইজড ভাবে যে তথ্যগুলো আপনার দরকার সেগুলো ডাউনলোড দিতে পারেন। আপনি আপনার কানেকশন, তারপরে কি করতে পারেন, ইনভাইটেশন, ইম্পোর্টেড কন্ট্যাক্টস, রিকোয়েস্ট আর্কাইভ করলে পাসওয়ার্ড দিয়ে রেখে দিবেন। 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনার কাছে একটা মেল আসবে, তখন আপনি ডাউনলোড দিয়ে নিতে পারবেন। এগুলো কাজে লাগবে ভবিষ্যতে, ওকে। তারপরে ভিডিও তো অন থাকার কথা। আচ্ছা, এখানে কিছু প্রাইভেসির অপশন আছে, যে যার মতো করে আপনার প্রাইভেসি সেট আপ করে নিতে পারেন। তবে আমি যেটা বলবো যে আপনার কন্ট্যাক্ট ইনফরমেশন, আপনার ছবি, এগুলো যেন ওপেন থাকে, মানুষ আপনার সম্পর্কে জানতে পারে যেন, ওকে। কারণ আপনাকে তারাই খুঁজে বের করবে যাদের আপনাকে প্রয়োজন, এবং প্রয়োজন যখন হবে তখন নিশ্চয়ই সে আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য আপনার ইমেলটা দেখতে যাবে, আপনার ফোন নাম্বারটা খুঁজে পেতে যাবে। সেই অপশনগুলো যেন আমরা ওপেন রাখি। আচ্ছা, এখান থেকে আরেকটা জিনিস আজকে দেখা, একটু পরের সময় না হতে পারে। আচ্ছা, জবসে ক্লিক করার পরে আপনি এখানে জব সার্চ করতে পারেন। আপনি একটা টাইটেল লেখেন যে আপনি কি জব খুঁজতে চান আসলে। আচ্ছা, এখান থেকে আপনি আরো কিছু সিলেক্ট করে দিতে পারেন। কবে জবটা পোস্ট করা হয়েছে। আমরা সবাই কি করি সাধারণত, জব খোঁজার জন্য বিডি জবস বা জবস বিডি বা স্কিল জবস এগুলোতে সার্চ করি, তাই না, বা পত্রিকা পড়ি। কিন্তু এখানে আপনি দেশে বসে বাইরের বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে বা ইন্টারন্যাশনাল কোম্পানিগুলোতে জব করতে পারেন ঘরে বসে। ফিজিক্যালি না, ফিজিক্যালি নিশ্চয়ই সম্ভব না, ঠিক আছে। বা এরকম হতে পারে যে আপনার সাথে ভালো সম্পর্ক হয়ে গেল তাদের, তখন তারা কি করলো, যে একটা রিক্রুটমেন্ট লেটার আপনাকে পাঠিয়ে দিল, আপনি সেটা নিয়ে সহজে ভিসার জন্য অ্যাপ্লাই করে ভিসা পেয়ে যেতে পারেন। এই সুযোগটাও কিন্তু আপনার আছে, ওকে। আমেরিকা নাকি? ও আচ্ছা। তো এই যে সুযোগগুলো আমাদের আছে আমরা কিন্তু অনেকে জানি না। আমরা এখান থেকে জব নিয়েও কিন্তু বাইরের দেশেও চলে যেতে পারি ফিজিক্যালি জব করতে, ঠিক আছে। সেক্ষেত্রে তারা যদি রিকমেন্ড করে আমাদেরকে, তাহলে ভিসা পাওয়াটা খুবই
সহজ হবে। ঠিক আছে। এরকম আমার এক পরিচিত ভাই আছে ডিজাইনেশন হুম। অস্ট্রেলিয়ার একটা কোম্পানি হুম, ওইটাই। তো আপনি যদি মনে করেন ইউ আর দ্য বেস্ট ফিট ফর অ্যান ফর এ স্পেসিফিক জব, দেন ইউ শুড অ্যাপ্লাই অ্যান্ড গো অ্যাব্রড অ্যান্ড ফুলফিল ইউর ড্রিম। ওকে, আচ্ছা। তো দেখতে পাচ্ছি আমরা এখানে যে কতগুলো জব কখন পোস্ট করা হয়েছে। আচ্ছা, ইজি অ্যাপ্লাই কোনগুলো, আন্ডার 10 অ্যাপ্লিক্যান্টস আছে 3টা, যে 3টা জবে মাত্র 10 জনের কম অ্যাপ্লাই করেছে এখনো পর্যন্ত। ওকে, কোম্পানি দেখাচ্ছে কোন কোন কোম্পানির জব এখন ওপেন আছে, ব্রাক, তারপর একটা কি এখানে, হ্যাঁ ওয়েস্টিন। তারপর হচ্ছে জব ফাংশন দেখাচ্ছে এখানে, সেলস, মার্কেটিং, বিজনেস ডেভেলপমেন্ট। ঠিক আছে, ইন্ডাস্ট্রি দেখাচ্ছে কোন ইন্ডাস্ট্রি। এখন সব কিছুর সাথে আপনার ম্যাচ করে এরকম ভাবে সব কিছু সিলেক্ট করে আপনি অ্যাপ্লাই করলে রেজাল্ট দেখাবে। ওকে, আমরা একটা জবের মধ্যে ঢুকি, ডাইরেক্টর অফ মার্কেটিং। এখানে সব ডেসক্রিপশন দেওয়া আছে সুন্দর করে, কি কি লাগবে। ঠিক আছে, পোস্টের নাম, ইন্ডাস্ট্রি, ফুল টাইম জব, এটা স্কিলস অ্যান্ড এক্সপিরিয়েন্স কি কি থাকতে হবে আপনার। তারপর আপনি এখান থেকে অ্যাপ্লাই করবেন। ঠিক আছে, তো এইটার মাধ্যমে আমরা এরকম ভাবে জব সার্চ করে জব পেতে পারি। পোস্টের নাম যেটা পরে অর্গানাইজেশন নাম ওইটা থেকে সার্চ করে দেখতে পারবো। হ্যাঁ হ্যাঁ পারবেন, যে ওই নির্দিষ্ট প্রতিষ্ঠানের কোনো জব আছে কিনা, এখন পোস্ট ফাঁকা আছে কিনা, এটা আপনি বের করতে পারবেন। তারা তো লিঙ্ক থাকবে বাইরের প্রতিষ্ঠানগুলো হুম, বুঝি নাই, আরেকবার। মানে বাইরের দেশের বাইরের ওই প্রতিষ্ঠানটা আমি যেটা খুঁজবো সেটা তো নিশ্চয়ই তারা লিঙ্ক থাকবে। আর তাদের এটা দেওয়া থাকবে প্রতিষ্ঠানে তার হ্যাঁ হ্যাঁ, আপনি যে প্রতিষ্ঠানের জব খুঁজতে চাচ্ছেন, আপনি সেই কোম্পানির নামটা কোম্পানির জায়গায় লিখলেই চলে আসবে সেটা। ক্লাস, ও ওখানে আচ্ছা। স্যার আমি ভিডিওটা সেভ করে দিচ্ছি আপনাদের। জি